বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে যে ব্যাপারটা চলতেছিল যে ইস্তেজার আলা তিলাওয়াতিল কুরআন, কোরআনের মাসালা চলতেছিল। এটার প্রসঙ্গ আসছিল এই ভিত্তিতে যে কিতাবেও মাসালা ভুল নকল হয়ে আসতে পারে। এই জন্য এই মাসালার মূল উদ্ঘাটন করা মুফতির জন্য জরুরি। যেমনি ভাবে মাসালাতুল ইস্তেজার, যেটাকে জাওয়াজ করা হয়েছে আলা আলা জরুরতের ভিত্তিতে, সেটা মাসআলাতুল ইস্তেজারের উপরে জায়েজ না, বরঞ্চ ব্যক্তির আমল, ব্যক্তির ফেল, ব্যক্তির ওয়াক্ত এর উপরে এই জরুরতগুলোর কারণে এটাকে জাওয়াজ করা হয়েছে। কিন্তু কিছু কিছু কিতাবে ডাইরেক্ট ইস্তেজার আলা তেলাওয়াতুল কোরআনকে জায়েজ বলা হয়েছে, যেটা নিছক ভুল। অতএব মুফতিদের চোখ কান খোলা থাকা জরুরি, এরকম একটা উদাহরণ দিল। তাহলে তো এই যে বলছে যে ডাইরেক্ট মাসালাতুল ইস্তেজারকে জাওয়াজ বলা যাবে না, এটা কেন বলা যাবে না? মা আদম এখান থেকে এই ব্যাপারটা তুলে ধরছে যে কেন মাসালাতুল ইস্তেজারকে ডাইরেক্ট জাওয়াজ বলা যাবে না। মা আদামি যরুরাতিল মাযকুরা فإنه لو مضى الدهر لم يستأجر أحدا على ذلك لم يحصل به ضرر بل الضرر صار في الاستئجار عليه حيث صار القرآن مكسبا وحرفة يتجه। বলতেছে যে উল্লেখিত যে জরুরতগুলোকে আমরা বললাম আওকাত এবং আফআল, এগুলোকে যদি আমরা জরুরত না ধরে ডাইরেক্ট মাসালাতুল ইস্তেজারকে জাওয়াজ বলি, তাহলে এক সময় এই মানুষ এটাকে পেশা স্বরূপ বানিয়ে নেবে। কোরআন তেলাওয়াত করে টাকা নেওয়াকে পেশা স্বরূপ বানিয়ে নেবে, যেটাকে যে ক্ষেত্রে কোনো জরুরত বাকি থাকবে না। আর জরুরত বাকি না থাকলে এর উপরে গুনাহ লাজেম আসবে, কারণ কোরআন তেলাওয়াত করে টাকা নেওয়া কি নেই, জায়েজ নেই। এটাই কারণ, এটার ব্যাপারে সরিহ হাদিস রয়েছে। বলতেছে মা আদামি জরুরতিল মাযকুরা, এমত অবস্থায় জরুরত সাব্যস্ত হচ্ছে না। কোন অবস্থায়? একটু পিছন থেকে দেখো। সিহাতুল ইস্তেজার আলা তিলাওয়াতিল মুজাররাদা, ইন্না মাযহাবাল মুতাআখিরিন সিহাতুল ইস্তেজার আলা তিলাওয়াতিল মুজাররাদা। হ্যাঁ, তারা ডাইরেক্ট তেলাওয়াতের উপরে তোমার ইস্তেজার, লোককে ভাড়া নেওয়াকে সহি হওয়াতকে দাবি করে মুতাআখিরিনরা, এরকম কথা এক কিতাবের মধ্যে রয়েছে। অথচ এখানে কি জরুরত পাওয়া যাচ্ছে না। শত শত বছরও যদি অতিক্রান্ত হয়, ফাইন্নাহু লাউ মাদাদ দাহর, কেউ শুধুমাত্র কোরআন তেলাওয়াতের জন্য ইজারার উপর কাউকে না নেয়, তবুও কোনো প্রকার ক্ষতি নেই। কেউ শুধুমাত্র ক্ষতি তো এই জাতীয় ইজারার মধ্যে নিহিত। ক্ষতি কিসের মধ্যে নিহিত? কথাটা একটু ঘোরায় বলতেছে, বুঝি? হ্যাঁ, সরফিল ইস্তেজার আলাই, বলতেছে ক্ষতি তো এই জাতীয় ইজারার মধ্যে নিহিত। হাইতু সরল কোরআন মুকাসসিবান, তখন তো কোরআন উপার্জনের বস্তু হয়ে দাঁড়াবে। ওয়াহিরফাতান, হ্যাঁ, মানুষের পেশার বস্তু হয়ে দাঁড়াবে। এখানে ক্ষতিটা লাজেম আসতেছে। ইয়াত্তাজিরু বিহা, যেটার দ্বারা সে ব্যবসা করে বসবে। ওয়াসারুল কারি মিনহুম লা ইয়াকরাউ শাইআন লিওয়াজহিল্লাহি তাআলা খালিসান বাল লা ইয়াকরাউ ইল্লা লিল উজরাতি ওয়া হুয়া আর-রিয়াউল মাহযু আল্লাযী হুয়া ইরাদাতুল আমর লিগাইরিল্লাহি তাআলা।
বলতেছে ক্ষতিটা কিভাবে প্রকাশ পাচ্ছে, যে তখন দেখা যাবে যে কারি যারা রয়েছে তারা কোরআন আল্লাহর জন্য পড়বে না, বরং কোরআন এটাকে উজরত স্বরূপ পড়বে এবং মানুষ দেখানোর পড়বে। আর এটা এমন আমল হয়ে যাচ্ছে যেটা লিগাইরিল্লাহ। ফামিন আইনা ইয়াহতাসিলু লাহু সওয়াবুল্লাযী তালাবাল মুস্তাজিরু আন ইয়াহদিহি লিমাইয়িতিহি। বলতেছে তাহলে তো যেই উদ্দেশ্যে কারিকে নিয়ে আসা হলো যে সে ইসালে সোয়াব করবে, এই ইসালে সোয়াব তো পাওয়া দূরের কথা, বরং এর দ্বারা গুনাহ লাজিম আসতেছে। ফামিন আইনা ইয়াহতাসিলু লাহু সোয়াব, তাহলে কোথায় থেকে সোয়াব অর্জন হবে? আল্লাযী তলাবাল মুস্তাজির, যেটা মুস্তাজির তলব করছিল, যে সে তার মাইয়েতকে কিছু সোয়াব হাদিয়া দিবে। وقد قال الإمام قاضي خان أن أخذ الأجرة أجر في مقابلة الذكر يمنع استحقاق الثواب। বলতেছে এই জন্যই কাজী খান তার কিতাবের মধ্যে বলেন যে উজরত গ্রহণ করা উল্লেখিত বিষয়ের মোকাবেলায়, মানে ইস্তেজার আলা তেলাওয়াতিল কোরআন বি মাহজিন, তেলাওয়াতে কোরআনের উপরে ভাড়া নেওয়ার উপরে যদি কেউ কথা বলে, হ্যাঁ, তাহলে তো ইয়ামনা ইস্তিহকাক সওয়াব, যা সওয়াব হাসিল করাকে বাধা দেয়। মিথলু ফি ফাতহিল কাদির ফি আখযিল মুআযযিনি আল উজর, হ্যাঁ, যেমনটি ফাতুল কাদিরের মধ্যে মুয়াজ্জিন যে উজরত নেয় এর ব্যাপারে বলা হয়েছে। ওয়ালাউ উলিমা আন্নাহু লা সওয়াবা লাহু লাম ইয়াদফা লাহু ফালাসান ওয়াহিদান। আর যদি ইসরায়েলের জন্য কোরআন খানের ব্যবস্থাপক জানতে পারে যে এতে সওয়াব অর্জিত হবে না, তবে সে অচল পয়সাও প্রদান করবে না। বলতেছে যে যারা এরকম ভাবে কারি সাহেবদেরকে নিয়ে যাচ্ছেন, তারা যদি জানে যে এরকম ভাবে সওয়াব কোনো নিজেরাই অর্জন হচ্ছে না, আবার পাঠাবে কি সওয়াব, তাহলে তারা তো নিজেরা আর যে যেগুলো অচল টাকা এরকম টাকাই মানুষকে দিবে না। আর সচল টাকা তো দেওয়া দূরের কথা। إلى جمع الحطام الحرام بوسيلة الذكر والقرآن، وصار الناس يعتقدون ذلك من أعظم القرب، وهو من أعظم القبائح المرتبة على القول بصحة الاستئجار، مع غير ذلك مما يترتب عليه من أكل أموال الأيتام والجلوس في بيوتهم على فرشهم وإقلاق النائمين بالصراخ ودق الطبول والغناء واجتماع النساء وذلك بسط أهل المذهب في رسالتي المسمات شفاء العليل وبل الغليل في بطلان الوصية الختامات والتهاليل। তো বলতেছে মোট কথা ইসাল সোয়াবের জন্য পারিশ্রমিকের ভিত্তিতে কোরআন খানের ব্যবস্থাপক জিকির ও কোরআনের মাধ্যমে জাহান্নামের ইন্ধন। এটা কোন সময়? যখন বিমাহজি তেলাওয়াতিল কোরআন যখন উদ্দেশ্য হবে। লোকজন একে সওয়াবের কাজ মনে করে থাকে, অথচ এটি জঘন্যতম, মন্দ ও নিন্দনীয় কাজ। এগুলো কিন্তু ওই যে ভুল যে ব্যাপারটা ছিল, মাসআলাতুল ইস্তেজার আলা তিলাওয়াতিল কুরআন, এই এই ব্যাপারটা যে নকল ভুল হয়ে আসছিল, ওইগুলোর উপরে মন্দ কাজ বলা হচ্ছে। কিন্তু আমরা এটা যে ভিত্তিতে তাকে ডাইরেক্ট বলা শুরু করিও না যে এটা মন্দ কাজ। হ্যাঁ, বলতেছে আর মন্দ বিষয়টি ইজারা গ্রহণ শুদ্ধ, এজন্যই বলতেছে যে মন্দ বিষয়টি ইজারা গ্রহণ শুদ্ধ, এ অভিমতের উপর ভিত্তিশীল হয়ে থাকে। তাছাড়া ইসালে সওয়াবের জন্য কোরআন খানি করানোর মাঝে আরো অন্যান্য খারাপিও রয়েছে। অন্যান্য খারাপি কেমন কি আছে, যে তুমি একজন ইতিমের ঘরে
তুমি কি করতে গেলা, ইসালে সোয়াব করতে গেলা, সেখানে তুমি তার খানা খাইলা, হ্যাঁ, আর তার থেকে টাকা নিলা, এখানে তুমি ইয়েতিমের সম্পদ ভক্ষণ করলা। এই যে আরেক দিক থেকে খারাপই লাগবে আসতেছে। এগুলো কোন সুরতে বারবার বলতেছি, এটা মাসালাতুল ইস্তেজার আলা বিমাহদি তেলাওয়াতুল কোরআন যদি ধরা হয়, ঠিক আছে, তাদের ঘর বাড়িতে তাদের বিছানা আসবাবপত্র ব্যবহার করতেছো, হ্যাঁ, চিৎকার করে ঘুমন্তদের নিদ্রায় ব্যাঘাত ঘটানো হচ্ছে। চিৎকার করে বলতে আগের যুগে আর কি তেলাওয়াতের ক্ষেত্রে চিৎকার করে কান্দে কান্দে তেলাওয়াত করা হয়তো, এই ব্যাপারটা টানা হয়েছে। এরপরে ঢোল বাজানো, গান গাওয়া, নারী পুরুষদের একত্রিত হওয়া প্রভৃতি ভয়ানক গর্হিত কর্মকাণ্ড রয়েছে, এগুলো এক সাইডের এক সময় হয়তো, এই ব্যাপারগুলো টানা হয়েছে, যেগুলোকে আল্লামা শামী স্বীয় পুস্তিকা শিফাউল আলিল ওয়াবালুল গালিল এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। হুম। আর তিনি আহ, প্রমাণ পেশও করেছেন, মাযহাবের অনেকের কথাবার্তা নকল করে এনেছেন সেক্ষেত্রে। তো মূল কথা যেটা এখানে উদ্দেশ্য, যে দেখা যাচ্ছে যে যদি বিমাহদি তেলাওয়াতুল কোরআন ধরা হয়, তাহলে সেক্ষেত্রে অনেকগুলো খারাপই লাজেম আসে। এজন্য বিমাহদি তেলাওয়াতুল কোরআন ইস্তেজার আলা তেলাওয়াতুল কোরআন এটা ধরা যাবে না। এই জন্য এটাকে শুদ্ধ করতে হলে বিমাহদি জরুরত ধরতে হবে, ঠিক আছে। وعليها تقارير فقهاء أهل العصر من أجلهم خاتمة الفقهاء والعباد النساكين مفتي مصر القاهرة سيد المرحوم السيد أحمد الطحطوي صاحب حاشية الفائقة على الدر المختار رحمه الله। এই তিনি যা কিছু ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, সমকালীন অনেক মুফতিদের ওইখানে মত এনেছেন। তাকারিজ সমকালীন ফুকায়ে কেরামের অভিমত সমূহ যে সমস্ত আছে, এগুলো সেখানে স্থান পেয়েছে। এরকম ওই যুগের যারা মুফতি মিসর কাহেরা যিনি ছিলেন, কায়রো নগরীর মুফতি যিনি ছিলেন, দুর্রে মুখতারের হাসিয়াকার, উনি বলতেছেন আমার শ্রদ্ধেয় ওস্তাদ সৈয়দ আহমদ তহতবির কথাও এখানে তিনি উল্লেখ করেছেন। ওয়ামিন যালিকা মাসআলা, এখানে আবার সেম আরেকটা মাসালা, ওর কাছাকাছি আরেকটা মাসালা টানা হচ্ছে, যে মুফতিদের জন্য সব সময় চোখ কান খোলা রাখা জরুরি। তারা শুধু এক কিতাবের নকল দেখেই ক্ষান্ত হবে না, এই কিতাবের মূল মানকুল আনহু সম্পর্কে তাদের জ্ঞান থাকতে হবে। নাহলে মুফতি এরকম ভাবে ভুলের মধ্যে পড়ে যাবে, ভুল ফতোয়ার দানের মধ্যে পড়ে যাবে। এরকমই আরেক মাসালা দেখাচ্ছে যে কিতাব অনেক প্রসিদ্ধ, ওই কিতাবের মধ্যে ভুল এবারত চলে আসছে, ভুল মাসালা চলে আসছে। ওয়ামিন যালিকা মাসআলা, এই মাসালাটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের শানে বিয়াদবিকারীর তওবা গ্রহণযোগ্য কিনা। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিয়াদবি করছে, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালি দিছে, হ্যাঁ, তার তওবা গ্রহণযোগ্য হবে কিনা, এ ব্যাপারে প্রসিদ্ধ কিতাব, হ্যাঁ, সাহিবুল ফাতাওয়াল বাজ্জাজিয়া, তোমরা যে কিতাবগুলো ঘাটবা এর মধ্যে বাজ্জাজিয়া একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে নকল এসেছে যে তার তওবা কবুল হবে না। বরং এমন মন্তব্য সেখানে এসেছে যে তাওবা তো কবুল হবেই না, যে গালি দিবে তাকে হত্যা করা হবে। দেখো এবারটা দেখো, আদামু কবুলি তাওবাতি সাব্বি লিল জানাবির রাফি'i সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ নাকালা সাহিবুল ফাতাওয়াল বাজ্জাজিয়া আন্নাহু ইয়াজিবু কাতলুহু ইনদানা, আমাদের মতে তাকে হত্যা করা ওয়াজিব। হ্যাঁ, বুঝা, হানাফি মাযহাবের মত কি বললো, যে তার তওবা তো কবুল হবেই না, বরং তাকে হত্যা করা ওয়াজিব। ওয়ালা তুকবালু তাওবাতুহু, আর তার তাওবাও গ্রহণ করা হবে না। ওয়া ইন আসলামা আযাহু যালিকা, আচ্ছা, যদিও সে ওয়াইন আসলামা, এই পর্যন্ত একটা ওয়াইন আসলামা, যদিও সে কি করে, এই বড় গুনাহ করার পরেও সে ইসলাম গ্রহণ করেও ফেলে, তারপরেও তার তওবা কি করা হবে না, তোমার গ্রহণ করা হবে না। আযাহু যালিকা ইলা শিফা,
আজাহু মানে নিসবাতুহু বা নিসবাতুহুই বলো, যে তার সাথে আরো কিতাবের মিল করা হয়েছে, সেটা হলো আশ-শিফা। হ্যাঁ, এই শিফা নামক কিতাবও এর সাথে মিল রয়েছে ইবারতের ক্ষেত্রে, যেটা কি লিল কাদি আয়াদ আল মালিকি ইনার কিতাব। ওয়াস-সারিমুল মাসলুল ইবনে তাইমিয়া আল হাম্বলি, এই কিতাবের মধ্যেও সেম ইবারত রয়েছে। তুম্মা জাআ আম্মা من بعده وتابعه على ذلك وذكروه في كتبهم حتى خاتمة المحققين ابن الهمام وصاحب الدرر والغرر، مع أن ذلك مذهب الشافعية والحنابلة وإحدى الروايتين عن الإمام مالك مع الجزم بنقل قبول التوبة عندنا، وهو المنقول في كتب المذهب المتقدمة ككتاب الخراج لأبي يوسف وشرح الإمام الطحطبي والنتف وغيرها من الكتب المذهب، كما أوضح ذلك غاية الإيضاح بما لم أسبق إليه، ولله تعالى أحمد والمنة ঠিক আছে, في كتاب سميته تنبيه الولاة والحكام على أحكام الشاتم خير الأنام أو أحد أصحابه الكرام عليه وعليهم الصلاة والسلام। দেখো এবারতের তর্জমাটা সুন্দর করে। তো অতঃপর অধিকাংশ ফুকাহে কেরাম তার অনুসরণ করেছেন। কি বললেন? যে হানাফি মাযহাবের মত হলো তার তওবা গ্রহণ হবে না এবং তাকে হত্যা করা লাজম। এমনকি খাতিমাতুল মুহাক্কিকিন আল্লামা ইবনুল হুমাম এবং দুরার ওয়াল গুরারের গ্রন্থকারও একই কথা লিখেছেন। অথচ শিফা ও আসসারিমুল মাসলুল গ্রন্থে যে কথা রয়েছে এটি শাওয়াফে ও হানাবেলাদের মাযহাব, অর্থাৎ শাফি এবং হাম্বলি মাযহাবের মত এটা, এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দুই riwayat-এর মধ্য থেকে একটি riwayat। পক্ষান্তরে আমাদের মাযহাবে অকাট্যতার সাথে একথা বর্ণিত আছে যে তার তওবা গ্রহণযোগ্য হবে, আর এ কথাই এই পূর্বসূরি আহনাফগণের গ্রন্থাদিতে উল্লেখ রয়েছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কিতাবুল খিরাজ, ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির মুখতাসারের শরাহ এবং সুগদি রহমতুল্লাহ আন-নাতফুল হিসানের প্রভৃতি ফিকহে হানাফির গ্রন্থাবলীতে একথাই উল্লেখ রয়েছে। আল্লামা শামী এই বিষয়টি রিসালা যার নাম হলো তানবীহুল ওয়ালাত ওয়াল হুকাম আলা আহকাম শাতিম খায়রুল আনাম আও হাদিসুল গরম, এর মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। উনি বলতেছেন উক্ত রিসালাটি স্বীয় বিষয়বস্তুতে একটা বিস্তৃত, যে পূর্বের কেউই এতটা বিস্তৃত ভাবে লিখেননি। মানে ওই রিসালাটা শুধু এই ব্যাপারটাতেই লেখা হয়েছে। তার মানে এই যে দুই কিতাব তুমি যদি এখন নিয়ে বসতা, আর দুরার ওয়ার গুরার, এরপরে তোমার আশ-শিফা, আস-সারিমুল মাসলুল, এখান থেকে কি দাঁড়াইতো যে হানাফি মাযহাবেরও মত মনে হয় এরকম, কিন্তু হানাফি মাযহাবের মত কি নয়, এমন নয়। এগুলো শাফিঈদেরও যায়িফ কওল, ঠিক আছে, শাফিঈ মাযহাবেরও এই ব্যাপারে যায়িফ কওল এটা, বরং ওদের কওয়ি কওল হলো যে তার তওবা কবুল হবে এবং তবে জাজেম যেটাকে বলা হয় সেটা তাকে করতে হবে। এবার আসো চতুর্থ উদাহরণ, ওয়ামিন যালিকা মাসআলা যিমানুর রাহনি বিদাওয়াল হালাক। আল্লাহ, তো এই ব্যাপারটা আগে বুঝো যে এক ব্যক্তি সে হলো একজনের কাছে ঋণ নিছে। আগে মাসআলাটা বুঝিও। ঋণ নেওয়ার পরে সে ঋণটা পরিশোধ করতে পারতেছে না দেখে সে একটা জিনিস তার কাছে কি রাখছে, বন্ধক রাখছে। কি রাখছে? বন্ধক রাখা হয়েছে। এখন বন্ধক রাখার পরে বন্ধক রাখার পরে ওই জিনিসটা মনে করো হালাক হয়ে গেছে। এখন যে
যার কাছে রাখছে তার কি জরিমানা দিতে হবে নাকি দিতে হবে না? এখানে দুইটা বিষয় আছে, বুঝিও। একটা হলো জরিমানা কিন্তু একদিক থেকে মাফ হয়ে যায়। জরিমানা একদিক থেকে মাফ হয়ে যায় কারণ সে তার কাছে কি পাইতো? টাকা পাইতো। আরেক দিক থেকে লক্ষ্য করলে দেখা যায় যে কিছু, কারণ দুই জিনিসের তো এক রকম টাকা আসবে না। হয়তো জিনিসের জিনিস যেটা দিছে ওইটার দাম হয়তো কম হবে বা বেশি হবে, তাহলে বেশি অংশটা ফেরত দিতে হবে। দুইটা স্রোত এখানে থাকে। তো এক কথায় জরিমানা আসবে কিনা, চাই জিনিসের দাম কম বা বেশি হোক। হ্যাঁ, তো একদল বলতেছে যে জিনিস ধ্বংস হইলেই জরিমানা চলে আসবে। এখানে দেখা হবে না যে কম দামি জিনিস রাখছে না বেশি দামি জিনিস রাখছে, এরপরে সাক্ষীরও প্রয়োজন হবে না। যে এটা নিজে নিজে ধ্বংস, মানে একটা জিনিস যদি নিজে নিজে ধ্বংস হয়, তার কোনো তার যদি কোনো ধরনের এখতিয়ার, মানে নিজের কোনো সনা না থাকে সেক্ষেত্রে, হ্যাঁ, সেক্ষেত্রে তো জরিমানা আসবে না। কিন্তু কিছু কিছু কিতাবের এবারতের দ্বারা বোঝা যাচ্ছে যে সাক্ষী থাকুক বা না থাকুক, এখতিয়ারি হোক বা গায়রে এখতিয়ারি হোক, সর্বাবস্থায় জরিমানা আসবে। অথচ এই ব্যাপারটা কি একদম ফৌতি জিনিস, এটা একদম মানার মতো জিনিস না, ঠিক না? তো এইটাই দেখো, ওয়ামিন যালিকা মাসআলা যিমানুর রাহনি বিদআওয়াল হালাক, যে রেহানের জরিমানা আবশ্যক হবে হালাক হওয়ার দাবির মাধ্যমে। ফাকাদ যুকিরা ফিদ দুরারি ওয়া শারহিল মাজমা লিবনি মালাক আন্নাহু ইয়াযমানু বিদআওয়াল হালাক বিলা বুরহানিন ওয়া তাবাহুমা। বলতেছে যে সে জরিমানা দিবে হালাক হওয়ার দাবির মাধ্যমে কোন ধরনের দলিল ছাড়া, মানে কোন ধরনের সাক্ষী ছাড়াই। ওয়া তাবাহুমা ফি মাতানিন আত-তানবীর। বলতেছে এই এই কথার অনুসরণ করেছেন, মানে তাবাহুমা যেখানে, যেহেতু এখানে পূর্বে দুইটা কিতাব আনছে, এই দুই কিতাবের অনুসরণ করে মতন তানবীর যে কিতাব রয়েছে, তানবীরুল আবসর, যে এই মতনের মধ্যেও সেম ধরনের মাসালা বর্ণনা হয়েছে। ওয়া মুক্তাদাহু আন্নাহু ইয়াযমানু কিমাতাহু মা বালাগাত ওয়া বিহি আফতাল আল্লামা আশ-শাইখ খায়রুদ্দিন ওয়া আন্নাহু লা ইয়াযমানু শাইআন ইযা বারহানা মা আন্না যালিকা মাযহাবুল ইমাম মালিকুন। এ সকল মনীষীদের লেখনের দাবি হলো দুটি বিষয়। একটা হলো রেহেনের যাই মূল্য হোক, চাই ঋণের চাইতে কম হোক অথবা বেশি কিংবা সমান, তার ক্ষতিপূরণ ওয়াজিব হবে। আল্লামা খায়রুদ্দিন রমালি এই ফতোয়াই প্রদান করেছেন। এটা প্রথম কথা বললো। আর দ্বিতীয় হলো যদি রেহেন ধ্বংস হওয়ার সপক্ষে সাক্ষী বিদ্যমান থাকে তাহলে ক্ষতিপূরণ ওয়াজিব হবে না। মানে তারা বলছেন যে যদি সাক্ষী না থাকে বা দলিল না থাকে তাহলে ক্ষতিপূরণ ওয়াজিব হবে। আর যদি দলিল দেখাইতে পারে যে এটা নিজে নিজে ধ্বংস হয়েছে, এ ব্যাপারে যদি দলিল দেখাইতে পারে তাহলে কি হবে না? ক্ষতিপূরণ ওয়াজিব হবে না। অথচ এই দোনোটা কথা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাযহাব। হ্যাঁ, আর আমাদের মাযহাবটা কি, যে এখানে যে বন্ধক রাখছে তাকেও ফায়দা দিতে হবে, যার কাছে বন্ধক রাখা হয়েছে তাকেও ফায়দা দিতে হবে। কারণ সে যদি ডাইরেক্ট জরিমানা দিয়ে দেয়, হ্যাঁ, মনে করো যে সে যদি কোনো ধরনের আহ, কি বলে সাক্ষী ছাড়াই জরিমানা দিয়ে দেয়, জরিমানা দেওয়া তার উপর আবশ্যক হয়, তাহলে তো সে তার টাকা পাইলো না। হ্যাঁ, এবারে দেখা গেল সাক্ষী বানাইলো, এমন তো সাক্ষী বানাইলো ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে যখন জিনিসটা ধ্বংস হয়ে গেছে এখন কি কিছু করার আছে? কিছু তো করার নাই, সেক্ষেত্রে তার টাকা কই গেল? এজন্য এক্ষেত্রে ইমাম আমাদের মাযহাব সুন্দর একটা ফতোয়া দিয়েছেন, ওয়া মাযহাবুনা যিমানুহু বিল আকাল্লি মিন কিমাতিহি ওয়া মিনাদ দাইনি বিলা ফারকি বাইনা সুবুতিল হালাক বিবুরহানিন ওয়া বিদুনিহি। এক কথায় দেখা হবে যেই জিনিসটা দেওয়া হয়েছে, হুম,
এটার কিমত এবং ঋণ যে রয়েছে, এই দুইটার মধ্যে সর্বনিম্ন কোনটা? মনে করো ঋণ সে ঋণ কত টাকা মনে করো, ঋণ 30,000 টাকা মনে করো, আর যে জিনিসটা রাখছিল সেটার দাম ছিল কি 25,000 টাকা। এখন 25,000 টাকা যেটা, এটা হলো সর্বনিম্ন, এইটার অনুযায়ী তার জরিমানা আসবে। ঠিক আছে, বিল আকাল্লি মিন কিমাতিহি ওয়া মিনাদ দাইন। ঠিক আছে, যে যে জিনিসটা রাখা হয়েছে এবং যেটা ঋণ রয়েছে, এই দুইটার মধ্যে যেটা কম, এই অনুযায়ী তার জরিমানা আসবে। বেলা ফারকি বাইনা সুবুতিল হালাক বিবুরহানিন ওয়া বিদুনিহি, কোনো ধরনের পার্থক্য নাই, চাই সে দলিল পেশ করুক বা না করুক। কামা আওদাহাহু ফিস শুরুম্বুলালিয়া আনিল হাকাইক ওয়া নাব্বাহাত আলাইহি ফি হাশিয়াতাই রদ্দুল মুহতার আলা দুররিল মুখতার। হ্যাঁ, মা বায়ানি মান আফতা বিমা হুয়াল মাযহাব ওয়া মিন রাদ্দ খিলাফিহি ولهذا الذي ذكرناه نظائر كثيرة اتفق فيها صاحب البحر والنهر والمنح والدر المختار وغيرهم وهي سهو منشأها الخطأ في النقل أو سبق النذر। বলতেছে এতগুলো কিতাবের আমরা দলিল দিলাম, সব কিতাবের মধ্যে আমরা যেমনটা বললাম এমনটাই উল্লেখ রয়েছে, আর পূর্বের যে কিতাব বলা হলো এগুলো ওয়াহিয়া সাহউন, এগুলো বড়দের থেকে তাসামুহ হয়ে গেছে, অথবা নকলের ক্ষেত্রে কোনো ধরনের ভুল রয়ে গিয়েছে। বলতেছেন আব্বাহাত আলাইহা ফি হাশিয়াতাই রদ্দুল মুহতার لالتزام فيها مراجعة الكتب المتقدمة التي يعزون المسألة إليها. فأذكر أصل العبارة التي وقع السهو في النقل عليها عنها وأضم إليها نصوص كتب الموافقة لها، فلذا كانت تلك الحاشية عديمة النظير في بابها لا يستغنى أحد عن طلب বলতেছে আহাদান আন তাতলাবিহা আসআলুহু সুবহানাহু আন يعانيني على إتمامها هل يفتي بما في كتب المتأخرين। আচ্ছা, এবার আসো। তা আল্লামা শামী বলতেছেন সে হাশিয়া রদ্দুল মুহতারের মধ্যে এই জাতীয় তাসামুহের উপর সতর্কতা, উনি বলতেছেন যে এই ধরনের তাসামু বড়দের কিতাবের মধ্যে দুই একটা রয়ে গেছে, এই জন্য উনি বলতেছেন আমি সতর্ক করে দিয়েছি, কেননা উক্ত হাশিয়া লেখার সময় মুতাকাদ্দিমিনদের কিতাবাদিতে পুনরায় নিরীক্ষণ আবশ্যক করে নিয়েছে, যাদের দিকে এ সকল মনীষীগণ মাসআলা সমূহকে সম্বন্ধ করে থাকেন। আমি এরূপ স্থানে মূল এবারত উল্লেখ করে দেই যা নকল করার ক্ষেত্রে ভুল ভ্রান্তি হয়েছে। অর্থাৎ মূল এবারত উল্লেখ করে তারপরে তিনি বলেন যে এটা মূল এবারত এরকম ছিল, ভুল হয়েছে এরকম, অথবা তার সাথে অতিরিক্ত হাওয়ালা যোগ করি যেগুলো দ্বারা আসলে এবারতের সমর্থন হয়। ওয়া গাম্মা ইলাইহা নুসুস আল কিতাব আল মুওয়াফাকা লাহা। এ কারণেই উক্ত হাসিয়াটি অনন্য অসাধারণ হয়েছে। উনি বলতেছেন যে আমি যে স্বামী লিখছি, স্বামীর পরে যে হাসিয়া টানছি, এই হাসিয়াটা এজন্যই মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য। একে লব্ধ করা থেকে কোনো ব্যক্তি অমুখাপেক্ষী হতে পারে না। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়ার হস্ত প্রসারিত করছি, তিনি যেন এটিকে পূর্ণ করতে আমায় সাহায্য করেন। হাল ইউফতি বিমা ফি কুতুবিল মুতাআখিরিন মুতলাকান। এখন আরেকটা মাসআলা টানতেছে, পূর্বের মাসআলাগুলো শেষ। মুতাআখিরিনদের কিতাবের মধ্যেও তাসামুহ রয়েছে। আগে তো বোঝা গেল যে মুতাকাদ্দিমিনদের কিতাবগুলোতে কি ছিল, হ্যাঁ, তাসামুহ রয়েছে। এখন মুতাআখিরিনদের কিতাব দ্বারা কি শুধুমাত্র মুতলাক ভাবে ফতোয়া দেওয়া যাবে? হাল ইউফতি বিমা ফিল মুতাআখিরিন মুতলাকান। বলতেছে ফাইদা নজরুন কলিলুল ইত্তিলা ওয়া রাআল মাসআলা মাসতুরাতান ফি কিতাবিন আও আকসার ইয়াযুন্নু আন্না হাযা হুয়াল মাযহাব ওয়া ইফতা বিহি ওয়া ইয়াকুলু ইন্না হাযিহিল কুতুব লিল মুতাআখিরিন আল্লাযীনা ইত্তালাউ আলা কুতুবিম মান ক্বাবলাহুম মিন ক্বাবলিহিম আরকি
وحرروا فيها ما عليه العمل ولم يدري أن ذلك أغلبي وأنه يقع منهم خلافه كما سترناه لك। বলতেছে স্বল্প জানাশোনা ব্যক্তিরা যখন কোনো মাসআলাকে এক বা ততোধিক কিতাবাদিতে দেখে নেয় তখন সে ধারণা করে নেয় যে এটাই মনে হয় মাযহাবের মত, আর সে এর উপর ফতোয়া দিয়ে দেয়। সে বলে যে এটা মুতাআখিরিনদের কিতাব, যারা মুতাকাদ্দিমিনদের কিতাবাদি সম্পর্কে সম্যক অবগত ছিলেন তারা নিজেদের কিতাব সমূহে আমলযোগ্য মাসআলা সমূহকেই লিখে থাকবেন, অথচ এটা কোনো কায়দায়ে কুল্লিয়া তথা সামগ্রিক কোনো নীতি নয়, বরং আকসারি কায়দা। মুতাআখিরিন থেকে এর ব্যতিক্রম বিষয়ও সংগঠিত আছে, যেমনটি আমরা সবেমাত্র বর্ণনা করেছি। মুতাআখিরিনদের কিতাবের মধ্যেও কি সমস্যা রয়েছে। আল্লাহ। وقد كنت مرة أفتيت بمسألة في الوقف موافقا لما هو المستور في عامة الكتب، وقد اشتبه فيه الأمر على الشيخ علاء الدين الحسكفي عمدة المتأخرين، فذكرها في الدر المختار على خلاف الصواب، فوقع جواب الذي أفتيت به يبدو جماعة من مفتي البلاد كتبوا في ظهره بخلاف ما أفتيت به موافقين لما وقع في الدرر المختار، وزاد بعضها إلى هؤلاء المفتيين। তিনি বলেন, আল্লামা শামী ওয়াকফের মাসালার ক্ষেত্রে তিনি বলেন যে আমি ওয়াকফের মাসালায় একবার সাধারণ কিতাবাদি থেকে একটা কি করে দিলাম ফতোয়া, আফতাইতু বিমাসআলাতিন ফিল ওয়াকফি মুওয়াফিকান লিমা হুয়াল মাসতুর ফি আম্মাতিল কুতুব। আম্মা মানে সাধারণ কিতাবাদি যেগুলো মোটামুটি চলে, ফতোয়া প্রদান করে দিলাম। ওই মাসআলাটি উমদাতুল মুতাআখিরিন আল্লামা আলাউদ্দিন হাসকাফির কাছে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল। তিনি দুররে মুখতার গ্রন্থে উক্ত মাসআলাকে মানে অসম্পূর্ণ বলে উল্লেখ করলেন। ওয়াকাদ ইস্তাবাহা ফিহিল আমরু আলা শাইখ। তো কথাটা বুঝিও। তো হাসকাফির কাছে যখন এই মাসআলা গেল তিনি কি করলেন যে আলা খিলাফিস সওয়াব, ফাযাকারাহা ফিদ দুররিল মুখতার আলা খিলাফিস সওয়াব। দুররুল মুখতারের মধ্যে তিনি এই ব্যাপারটাকে খেলাফে সওয়াব বলে উল্লেখ করলেন। এরপরে তিনি বলেন যে ফাওয়াকা জাওয়াবিল্লাযী আফতাইতু বিহি ইয়াবদু জামাআতান মিন মুফতিল বিলাদ কাতাবু ফি যাহরিহি। অতঃপর যখন আমার এই উক্ত মাসআলাটা দেশের কতিপয় মুফতিগণের হাতে পড়ল, তারা এর পিছনে আমার ফতোয়ার বিপরীতে এবং দুররে মুখতার অনুসারে ফতোয়া লিখে দিলেন। আর অনেকে তো এও লিখলেন যে দুররে মুখতারের মধ্যে যেরূপ মাসআলা রয়েছে তাই আমলযোগ্য, কেননা তিনি হলেন মুতাআখিরিনের মধ্যে নির্ভরযোগ্য। অপরন্তু তিনি বলেন যে এও লিখে দিলেন যে যদি তোমাদের কাছে এর বিপরীতে কোনো দলিল প্রমাণ থাকে তবুও আমরা তা গ্রহণ করব না। বলতেছে যে দেখো بخلاف ماذا لما وقع في الدر وزاد بعض هؤلاء المفتيين أن هؤلاء الذي في العلاة
হুয়া আল্লাযী আলাইহিল আমাল লিআন্নাহু উমদাতুল মুতাআখিরিন ওয়া আন্নাহু ইন কানা ইনদাকুম খিলাফুহু লিনকিলাবিহি মিনকুম। হুম ওনারা বলতেছেন যে আপনার কাছে যে ব্যাপারটা আছে, যেহেতু এটাকে মুতাআখিরিন আলাউদ্দিন হাসকাফি উনি বর্ণনা করতেছেন একরকম, আপনি বর্ণনা করতেছেন আরেক রকম। যেহেতু আলাউদ্দিন হাসকাফি উনি মুতাআখিরিনদের অন্তর্ভুক্ত, অতএব আমরা উনারটা সঠিক হোক বা না হোক আমরা তারটাই গ্রহণ করব। তো এখন মুসান্নিফ রহমতুল্লাহ এই ব্যাপারটা বলতেছেন, ফাংজুর ইলা হাযাল জাহলিল আযীম ওয়াত তাহাউর ফিল আহকামিশ শারঈয়্যা ওয়াল ইকদাম আলাল ফাতওয়া বিদুনি ইলমিন ওয়া বিদুনি মুরাজাআতিন ওয়ালাইতা হাযাল কাইল রাজিউন হাশিয়াতুল আল্লামা শাইখ ইব্রাহিম আল হালবি আলা দুররুল মুখতার ফাইন্নাহা আকরাব মা ইয়াকুনু ইলাইহা ফাকাদ নাব্বাহা ফিহা আলা আন্না মা ওয়াকা'a লিল আলাই খাতাউন ফিত তা'বীর। তিনি বলতেছেন কত বড় অজ্ঞতা এবং শরঈ বিধানের ক্ষেত্রে কত বড় দুঃসাহসিকতা, এবং সংশ্লিষ্ট কিতাবাদি নিরীক্ষণ করা ছাড়া এবং ইলম ব্যতীত ফতোয়া লিখনির উপর পদক্ষেপ গ্রহণের চিত্র কত খতরনাক। হায় যদি এই সকল হযরতগণ আল্লামা ইব্রাহিম হালবি রহমতুল্লাহ আলাইহির দুররে মুখতারের হাসিয়া দেখে আহ, হাসিয়া দেখে নিতেন, কেননা তা তাদের হাতের নাগালে ছিল। হালবি এর স্থানে সতর্ক সাবধান করেছেন যে আলাই যা লিখেছেন তা মাসআলার সঠিক ও যথার্থ অভিব্যক্তি নয়। তার মানে বোঝা গেল যে মুতাআখিরিনদের মধ্যেও মাসআলার ভিন্নতা থাকতে পারে, বর্ণনার নকলের ক্ষেত্রে তাসামুহ থাকতে পারে। এখানে কোনো নজির শুধুমাত্র বলছে ওয়াকফের মাসালা, কি মাসালা এই ব্যাপারটা টানেনি, এই জন্য তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হইতে পারে যে ওয়াকফের মাসালার মধ্যে হাসকাফি বলেছিলেন একরকম, আর উনি কিছু কিতাব মুরাজাআত করেছিলেন আল্লামা শামী রহমতুল্লাহ। তো দুজনের মত দুরকম হয়েছে। তো হাসকাফির কথা অনুযায়ী অনেকেই মত গ্রহণ করছিল। হুম তো তখন আহ, তিনি এটাতে মনক্ষুণ্ণ হয়েছেন এবং সকলের কাছে বলেছেন যে দেখো, মুতাআখিরিন হলেই চলবে না, মুতাআখিরিনের মানকুল আনহু দেখতে হবে। কিন্তু অনেক মুফতি আইনে কেরাম তাদের জাহালাতের কারণে বলছিলেন যে এটা সঠিক হোক বা না হোক, যেহেতু আলাউদ্দিন আল হাসকাফি তিনি মুতাআখিরিনদের অন্তর্ভুক্ত, অতএব আমরা তারটাই গ্রহণ করব। এই ব্যাপারটা এখানে বোঝানো হচ্ছে। এরপরে বলতেছে মান ইফতা বিমুতালাআতিল কুতুব বিগাইরি তামরিন আলা শাইখ, যে তামরিন ছাড়া শুধুমাত্র মুতালায়ে কুতুবের দ্বারা হ্যাঁ ফতোয়া দেওয়া কি নাই, জায়েজ নেই। তবে কে দিতে পারবে এ ব্যাপারে সামনে কথা বলবে। দিতে পারবে এর জন্য কিছু যোগ্যতা আগে হাসিল করতে হবে। কিছু কিছু যোগ্যতা যখন শাইখের কাছে থেকে অর্জন হয়ে যাবে, তখন মুতালায়ে কুতুবের দ্বারা ফতোয়া দেওয়া জায়েজ আছে। তবে মুতলাকান শুধুমাত্র তামরি কি মুতালায়ে কুতুবের দ্বারা ফতোয়া দেওয়া কি নাই, জায়েজ নেই। وقد رأيت في فتاوى العلامة ابن حجر سئل في شخص يقرأ ويطالع في الكتب الفقهية بنفسه ولم يكن له شيخ ويفتى ويعتمد على مطالعته في الكتب فهل يجوز له ذلك أم لا؟ فأجاب بقوله لا يجوز له الإفتاء بوجه من الوجوه। এক ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, সে প্রচুর পড়ালেখা করে কিন্তু তার কোনো ফতোয়ার শায়েখ নেই। হ্যাঁ আর সে শুধুমাত্র কিতাবের দেখছো, শায়েখ না থাকলে কি হবে, ওই যে ভুল মানকুল আনহু গুলো সে বর্ণনা করে ফেলবে। তো বলতেছে যে সে কিতাবের মধ্যে মোতালার মধ্যে ডুবে থাকে, এটার উপরে এতেমাদ করে, তার ফতোয়া দেওয়া জায়েজ হবে কিনা
তো শায়েখ উত্তর দিলেন যে না, কখনোই তার ফতোয়া দেওয়া কোনো সুরতেই যায় হবে না, লিআন্নাহু আমিয়ুন জাহিলুন, কারণ সে একজন সাধারণ ব্যক্তি, সে একজন জাহেল ব্যক্তি, লা ইয়াদরি মা ইয়াকুল, সে কি বলতেছে এটা বুঝতে পারবে না। বালিল্লাযী ইয়াখুযুল ইলমা আনিল মাশায়িখিল মুতাবিরিন লা ইয়াজুযু লাহু আন ইউফতা মিন কিতাবিন ওয়ালা মিন কিতাবাইনি, বলতেছে বরং তো এমন কথা রয়েছে যারা মাশায়েখ মুতাবিরের থেকে ইলম গ্রহণ করে তাদের জন্যই দুই এক কিতাব দেখে ফতোয়া দেওয়া জায়েজ নেই। হুম, তাহলে যে আমিউন জাহিলুন তার জন্য কিতাব নিয়ে পড়ে থাকার তো দূরের কথা। بل قال النبوي رحمه الله تعالى ولا من عشرة فإن العشرة والعشرين قد يعتمدون كلهم على مقالة ضعيفة في المذهب, বলতেছে বরং যারা বড় বড় মাশায়েখদের থেকে ইলম গ্রহণ করে তাদের জন্য তো 10 কিতাব 20 কিতাব দেখেও এতেমাদ করা জায়েজ নাই। বরং এমন, কারণ এমনও হতে পারে যে তারা এই 20 জন, তারা এই 10 জন কওলে যায়িফের উপরে এতেমাদ করে বসে আছে, যেটা নিছক লা, যেটা নিছক লা ইয়াজুজুর মধ্যে পড়ে, আদামে জাওয়াজের মধ্যে পড়ে। এজন্যই তো শায়েখের দরকার। ফালা ইয়াজুজু তাকলিদুহুম ফিহা বিখিলাফিল মাহ, ফালা ইয়াজুজু তাকলিদুহুম ফিহা, এটা বলতেছে। সুতরাং এক্ষেত্রে তাদের তাকলিদ জায়েজ হবে না, বিখিলাফিল মাহিরিল্লাযী আখযুল ইলমা আন আহলিহি, এর বিপরীতে যে ফতোয়ার ক্ষেত্রে মাহারত অর্জন করেছে এবং ইলমকে তার আহাল থেকে অর্জন করেছে, তার জন্য এরকম মুতালায়ে কুতুবের দ্বারা ফতোয়া দেওয়া জায়েজ আছে। ওয়াসারাত লাহু ফিহা মালাকাতান নাফসানিয়াতান, শুধু ইলম অর্জনই করেনি, এক্ষেত্রে তার মালাকায়ে নাফসানিয়া, নিজের স্বয়ংক্রিয় যোগ্যতা অর্জন হয়ে গিয়েছে। ফাইন্নাহু ইউমাইয়িজুস সাহিহ মিন গায়রিহি, সে সহিহ গায়রে সহিহ তামিজ করতে পারে। ওয়া ইয়ালামুল মাসাইল ওয়া মা ইয়াতাআল্লাকু বিহা, এবং মাসাইল বুঝে এবং এই মাসালার সংশ্লিষ্ট বিষয়ও বুঝে। আলাল ওয়াজহিল মুতামাদ বিহি, হ্যাঁ মুতামাদ বিহি, বুঝার সাথে। ফাহাদা হুয়াল্লাযী ইউফতিন নাস, সেই হলো একমাত্র ব্যক্তি যে মানুষের মাঝে ফতোয়া দিতে পারবে। ওয়া ইয়াসলুহু আন ইয়াকুনা ওয়াসিতাতান বাইনাহুম ওয়া বাইনাল্লাহি তাআলা, এবং সে আল্লাহ এবং তার মাঝে, আল্লাহ এবং ব্যক্তির মাঝে ওয়াসিতা বনতে পারা শুদ্ধ হবে। ওয়া আম্মা গায়রুহু ফায়ালজামুহু ইযা তাসাওয়ারা হাযাল মানসাব আশ-শরীফ التعزير البليغ والزجر الشديد الزاجر ذلك لمثاله عن هذا الأمر القبيح الذي يؤدى إلى مفاسد لا تحصى. আর যে ব্যক্তি এইসব বিষয়ের উপযুক্ত নয়, আম্মা গায়রুহু, এইসব গুণান্বিত নয়, ইদা তাসাওয়ারা হাযাল মানসাব আশ-শরীফ, যখন সে এই সম্মানিত পদে আরোহণ করার চেষ্টা করে, তবে তাকে এমন শিক্ষণীয় সাজা দেওয়া উচিত এবং এমন শক্ত জবাবদিহিতা করা উচিত যে তা অন্যদেরকে এ জাতীয় পদক্ষেপ থেকে নিবৃত রাখে। কেননা এমন ব্যক্তির মুফতি হওয়ার ক্ষেত্রে অসংখ্য ক্ষতি নিহিত রয়েছে। আল্লাহু তাআলা আ'লামু, আল্লাহ তাআলাই এই ব্যক্তির ব্যাপারে ভালো জানেন। এই সমস্ত ব্যক্তি হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ পাক তৌফিক দেন। এই পর্যন্তই থাক।
usar o SESC, कुछ नहीं हाँ हाँ टेलीग्राम में इंग्लिश में জি সকলে একটু লাইনে থাকতে ইনশাল্লাহ চলে আসছে কিছুক্ষণের মধ্যে তারা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ
ইসলাম কোনো আওয়াজ আসতেছে না কেন? আপনার কি আওয়াজ পাচ্ছেন? দিয়ে যদি শোনা যাচ্ছে। আচ্ছা। আসসালামু আলাইকুম। وعليكم السلام ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. حامدا ونصلي ونسلم أما بعد। তো আমাদের গত সপ্তাহে আলোচনা চলতেছিল বাজার সম্পর্কে, অর্থাৎ যে কই বিক্রেতা মানুষ সাধারণত দোকানপাটের সাথে করে থাকে, যে প্রয়োজন সাপেক্ষে দৈনন্দিন কিছু কিছু পণ্য, কিছু কিছু জিনিস দোকান থেকে ক্রয় করা হয়। এরপরে মাসিক টাকা 1 মাস পরে একসাথে টাকাগুলো দেওয়া হয়। এটা একটা সিস্টেম থাকে। আর আরেকটা সিস্টেম হলো যে না, মাসের শুরুতেই দেখা যায় টাকাগুলো দিয়ে দেয় এবং এখান থেকে আস্তে আস্তে পণ্য সামগ্রী ক্রয় করে মাস শেষে কত টাকা বাকি আছে হিসাব করে নিয়ে নেওয়া হয় অথবা সেখানে রেখে দেওয়া হয়। যেমন আমাদের মাদ্রাসাগুলো থেকে দেখা যায় 1 মাস কত 10 তারিখের মধ্যে বা 8 তারিখের মধ্যে, আমাদের মাদ্রাসা 7 তারিখের মধ্যে বেতন উঠিয়ে ফেলা হয়। এরপরে এই বেতনের মাধ্যমে পুরো মাসটা তাদের চলে। বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে এমন হয়। তো এই সমস্ত বই বিক্রয়গুলো জায়েজ আছে কিনা, এক্ষেত্রে আমরা গত সপ্তাহ পড়েছিলাম যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির 65 কৌল ছিল যে বাইউল ইস্তিজরার এটা জায়েজ নেই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কৌল ছিল যেটা জায়েজ নেই, কিন্তু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মতো জায়েজ ছিল না এই জন্য যেহেতু বছর মাস শেষে পণ্যটা মাজুর হয়ে যায়। তো কোন পণ্য দেখা যাচ্ছে ওটাকে খেয়ে ফেলে, কোন পণ্যের উপর ভিত্তি করে বিক্রিটা হয়েছে এটা না জানা থাকার কারণে আমার মতে এটা বাইক জায়েজ থাকে। আর আহমদ রহমতুল্লাহ আলার মতে এটা স্বাভাবিকভাবে জায়েজ। আর আমরা বলছিলাম যে এই বইটা যদিও পণ্য মজবুত থাকার কারণে নাজায়েজ হওয়ার কথা ছিল, কিন্তু ইস্তেহসানের ভিত্তিতে এই বইটাকে জায়েজ করে দেওয়া হয়েছে। এখন আজকের পড়া হলো যে ইস্তেহসানের ভিত্তিতে এই বইটাতে বাইউল ইস্তিজরা জায়েজ, এর মধ্যে আবার ফুকাহে কেরামের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। কেউ কেউ ইস্তেহসানের ব্যাখ্যা একে একভাবে দিতেছেন, আরেকজন ইস্তেহসানের ব্যাখ্যা অন্যভাবে দিতেছেন। প্রায় এখানে 3টা সূরতকে বলা হয়। এখানে আবারও আসছে ইন্নাল ইস্তিজরা বিসাবাব মুআখার লা ইয়াখরু মিন সালাত হালাত, যে ইস্তেহসান বিসাবাব মুআখার যদি বাইউল ইস্তিজরা এরকম হয় যে তার মূল্যটাকে করে দেওয়া হবে 1 মাস পণ্য নেওয়ার পরে, তাহলে এটা 3টা সূরত থেকে খেলে নয়। 3টা সূরত থেকে একটা সূরত হবে। আর 3 সূরতের মধ্যে কোনটা কোনভাবে জায়েজ এটা এখানে বলা হয়। আর হারাতুল উলা 3টার মধ্যে থেকে প্রথম সূরত হলো ইয়াসবুল বায়াসাবানা কুল্লামা
يأخذ منه المشتري شيئا أو يكون ثمن ذلك شيئا معلوما للجانبين بأي طريق، وهذا لا خلاف في جواز عند جمهور القائلين بجواز الطاعات، فيقول بين كل شيء على سبيل الطاعات। তো প্রথম সুরত হলো যে বায়া যখনই বায়া মুশতারিকে পণ্য দিবে তখনই সে সাথে সাথে বলে দিবে তার সামানটা উল্লেখ করে দিবে। অথবা দুজনের মধ্যেই এই মাবির মূল্যটা জানা থাকবে, যে কোনো ভাবে তাদের মধ্যে এটা জানা থাকবে। তো যদি বায়ে বলে দিই প্রত্যেকবার দেওয়ার সময় মাসে প্রত্যেক দিন, একদিন দুদিন তিন দিন চার দিন মাস পর্যন্ত প্রত্যেক দিনে যদি পণ্যের মূল্য বলে দিই অথবা উভয়ের জন্য কি সরাসরি ভাবে জানা থাকে, তাহলে জমহুর ফুকাহায়ে বলেন যে এই সুরতের মধ্যে বায়ে তাআতি যেভাবে জায়েজ ঠিক তেমনি ভাবে ওই বায়ে তাআতির মতো বিল ইস্তিজরার এই সুরতের মধ্যে জায়েজ। কেন জায়েজ? যদিও এটা মাসের পরে গিয়ে হিসাব বিকাশকে দেখা হচ্ছে। তাছাড়া যদি এখনো প্রশ্ন হতে পারে যে মাসের শেষে যদি হিসাব ফিসাব হয় তাহলে তো দেখা যাবে যে পণ্যটা মাজহুল, তখন বলা যায় না পণ্য তো মাজহুল না, কারণ বায়টা তো হিসাব নিকাশ যখন হিসাব নিকাশ যখন করে তখন বায়টা সম্পাদন হয় না, বরং বায়টা সম্পন্ন হয়ে গেছে তখনই যখন মুশতারি বা বায়ের পক্ষ থেকে দুজনেই এই পণ্যটা সম্পর্কে জানে অথবা বায়ে প্রত্যেকবারই বলে দিই, তাহলে কেমন যেন তো বলে দেওয়ার কারণে আবার টাকার কথাও বলা আছে যে দিয়ে দিবে, তো কেমন যেন সেখানে উভয়ের পক্ষে জানার কারণে কেমন যেন বাই তাআতি হয়েছে আর তখনই বাইটা সম্পাদন হয়ে গেছে। এই কারণে সেখানে আর মাজুল থাকে না, বরং এটা মালুম থাকে। এই কারণে সেটা হানাফির নিকট জায়েজ। তেমনি ভাবে এই বাইটা মালিকি, হানাবেলা, শাফি রহমতুল্লাহ আলাইহি, মাযহাব মতো থেকে গাযালি রহমতুল্লাহ আলাইহি, ইবনে সুরাইজ রহমতুল্লাহ আলাইহি, তাদের মতো এই বাইটা জায়েজ। প্রথম সুরতের এই বাইটা কি জায়েজ করা হয়েছে। যদিও শাফি মাযহাবের প্রসিদ্ধ মাযহাব হলো যে না, যতক্ষণ না পর্যন্ত ইজাব এবং কবুলকে তালাফফুজ উচ্চারণ না করবে ততক্ষণ পর্যন্ত বায়ে তাআতি জায়েজ নেই, বায়ে ইস্তিজরার জায়েজ। দ্বিতীয় নম্বর সূরা আল হালাতুস সানিয়া, দ্বিতীয় নম্বর সুরত হলো যে পণ্যটা ক্রেতা নেওয়ার সময় প্রত্যেকবার বায়ে মূল্যটা বলে দিবে, কিন্তু তাদের উভয়ের মধ্যে এমন একটা সমঝোতা থাকবে বিক্রির শুরুতেই। সমঝোতাটা কি? যে আমরা এক মাসের মধ্যে যেই দিন যে সময় যেই কোনো জিনিস নেই সেটা বাজার দর অনুযায়ী সেটা আমরা কই বিক্রি করি, অর্থাৎ বাজারে যত টাকা ধরা হয় তত টাকাই থাকে, এবং ওই বাজার জাতের উপর নির্ভর করে তখনই এটা সম্পাদন হয়ে যাবে। কিন্তু এই সুরতের মধ্যে যে আমাদের পণ্যটা বাজারজাত অনুযায়ী কই বিক্রি হবে, আমরা কই করবো এবং টাকাও বাজারজাত অনুযায়ী দিব, এটা জায়েজ আছে কিনা? আর চার মাযহাবের পক্ষ থেকে কোন মাযহাবের মধ্যেই যে বাজারজাত অনুযায়ী কই বিক্রি করা এটা জায়েজ না। তবে হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত ওই দিনের পণ্যের বাজার মূল্য কত আছে বইয়ের নির্দিষ্টভাবে ওই ক্রেতা এবং বিক্রেতা নির্দিষ্টভাবে যতক্ষণ না পর্যন্ত ওই মুহূর্তে সীমিত তাদের জানা হবে ততক্ষণ পর্যন্ত জায়েজ হবে। যদি জানা হয় এবং নির্দিষ্ট হয়ে যায় পুঙ্খানুপুঙ্খানুভাবে তাহলে জায়েজ, আর যদি তা না হয় তাহলে জায়েজ। কিন্তু শুধুমাত্র বাজারজাত যেটা চারু মাসের মতো জায়েজ না, এই ক্ষেত্রে দেখা যাইতেছে আমার শাফি রহমতুল্লাহের দিকে একটা কৌল আছে যে এটা জায়েজ আছে। এমনি হানাবেলার মতো থেকেও এটাকে বাজারজাত জায়েজ একটা কৌল চলে আসছে।
শাফি রহমতুল্লাহ আলাই মাযহাবের যে জায়েজ আছে এটা ইমাম রাফি রহমতুল্লাহ আলাই এটাকে উল্লেখ করেছেন, যার কথা বলতে রাফি রহমতুল্লাহ যেটাকে ইমাম নবী রহমতুল্লাহ আলাই এভাবে উল্লেখ করেছেন যে উনি বলেন যে এই বিক্রয়টা অর্থাৎ বাজারজাত অনুযায়ী বাজার দর অনুযায়ী বাজারের মূল্যে বিক্রয়টা সাধারণত এটা জায়েজ। কেন জায়েজ? লিতামাক্কুন মিন মারিফাতিহি, যেহেতু এটা জানাটা সম্ভব, যে কোনো ভাবে জেনে নেওয়াটা সম্ভব। যেমন উনি বলেন কামা লাউ ক্বালা বিতু হাযিহি সুন্নাতা কুল্লা সাহিবি দিরহামিন মিসলুল বাইর। কোন ব্যক্তি বললো যে এই যে খাবারের স্তরটা, যে গমের স্তরটা, এটা আমি কি করলাম, বিক্রি করলাম দিরহাম, প্রত্যেক শ এক দিরহাম। তো দেখা যাচ্ছে প্রত্যেক শ, এত বড় একটা সুবরা, এত বড় একটা গমের টিলা বলা হয় আমাদের দিকে, গমের টিলা, যে প্রত্যেকটা গমের টিলা থেকে এক এক কেজি বা এক এক শ এক দিরহাম। যদিও এখানে কত শ আছে জানা নেই, কিন্তু এটা তো জানা সম্ভব। এই কারণে উনি বলেন যে এই কথাটা বলে বিক্রি করা যায়। যদিও এখানে ফিল হাল কত কেজি আছে, কত শ আছে জানা নেই, তার সামান্য কত হবে এটাও জানা মাঝহুল। আবার এখানে পুরোটা মিললে কতটা আছে এটাও মাঝহুল, কিন্তু জানা ইমকান আছে, এই কারণে যায়। তো উনি বলেন এখানে যেমন ইমকান জায়েজ আছে, ইমকান থাকার কারণে জায়েজ, জানা ইমকান থাকার কারণে জায়েজ, ঠিক তেমনি অন্যান্য পণ্য কিন্তু যেহেতু বাজার জানা সম্ভব, এই জন্য সেটাও জায়েজ। ইমাম হাওনাফ রহমতুল্লাহ আলাই, ডাইরেক্ট ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই থেকেই এটা বর্ণনা আসছে, যেটাকে জিজ্ঞেস করেছেন এই বিয়ের ক্ষেত্রে। আর যেমন আমরা পূর্বে পড়ে আসছি, তো উনি বলছিলেন যে হ্যাঁ এই বিক্রি করে বিক্রি জায়েজ আছে। তো এই দ্বিতীয় নম্বর সূরাতের মধ্যে আল্লাহ কিসমান হাফিজাহুল্লাহ এখানে এটা উল্লেখ والذي لي بعد منازل كلمة فقال وأدلة في هذا الموضوع من أشياء على قسمين। উনি বলেন যে দ্বিতীয় প্রকার যে বললাম যে বাজারজাত অনুযায়ী কেউ কেউ বলতেছেন জায়েজ আর কেউ কেউ বলতেছেন জায়েজ নাই। উনি বলেন যে সমস্ত কথা ফুকায়ে কেরামের সমস্ত কথাগুলোকে আমি মুরাজাত করার পরে, দেখাশোনা করার পরে, পড়ার পরে, মোতালার পরে, তাদের আদিল্লাগুলো দেখার পরে আমি বুঝলাম যে এই সমস্ত বাজারজাত এই সমস্ত পণ্য সাধারণত দুই প্রকার। একটা পণ্যজাত হলো এরকম যে বাজারজাত অনুযায়ী দেখা যায় যে হাত বদলানোর কারণে একই জিনিস, কিন্তু হাত বদলানোর কারণে বা ব্যক্তির ভিন্নতার কারণে দেখা যায় দামের মধ্যে কম বেশি চলে আসে, তারতম্য চলে আসে। একদম নির্দিষ্ট না, বরং এক ব্যক্তির এক ব্যবসায়ীর কাছে একই সময়ে একই জিনিস 10 টাকা, আবার ওই জিনিসটা ওই জিনিসটা আরেক ব্যবসায়ীর কাছে ওই সময় 10 টাকার কেউ কম বেশি বিক্রি করতেছে, আবার কেউ 10 টাকার থেকে বেশি বিক্রি করতেছে। তো উনি বলেন যে যে সমস্ত ওলামা একরাম ফুকাহা একরাম বললেন যে বাজারজাত অনুযায়ী বিক্রয় করা জায়েজ নেই, ওই সমস্ত ফুকাহা একরাম এই যে আমি এই প্রকারটা বললাম যে বাজারজাতের মধ্যেই এক ব্যবসায়ী 10 টাকা, আরেক ব্যবসায়ী একই সময়ের মধ্যে 10 টাকা, আবার 9 টাকা, আবার কেউ 12 টাকা বিক্রি করতেছেন, যেটা একদম নির্দিষ্ট না, কোনো নির্দিষ্ট না, ওই সমস্ত বিষয়, ওই সমস্ত পণ্য সামগ্রী বাজারজাত অনুযায়ী তোমার কাছে বিক্রি করলাম এই কথা বলে যদি বিক্রি করে, তাহলে সেটা বিক্রি যাওয়া যাবে। কেন যাওয়া যাবে না? কারণ সেখানে নির্দিষ্ট করার দ্বারা পণ্যটা মূল্যটা নির্দিষ্ট করার দ্বারা নির্দিষ্ট হচ্ছে না, এই কারণে সেখানে ওই মূল্যটা জায়েজ হবে। এবং সেটা দেখা যাচ্ছে যদি এভাবেই বলা হয় যে বাজারজাত অনুযায়ী বিক্রি করে দিলাম, দেখা যাবে পরবর্তীতে 1 মাস পরে যখন হিসাব টানা হবে তখন ক্রেতা বলবে যেটা 9 টাকা, আর বিক্রেতা বলবে যে না এটা তো আমি 10 টাকা ছিল, তখন নেজার দিকে চলে যাবে, ঝগড়া ফাসাদের দিকে চলে যাবে। আর এখানে বিক্রিটা জায়েজ হচ্ছে না, শুধুমাত্র ঝগড়া ফাসাদের দিকে চলে যাবে, এই কারণে সেই বিক্রি জায়েজ। এই এই এক প্রকার। আর দ্বিতীয় প্রকার হলো আল্লাহ বলেন আরেকটা প্রকার হলো মাবিয়াতের মধ্যে, পণ্য সামগ্রীর মধ্যে, যে এমনভাবে পণ্য সামগ্রীর নির্দিষ্ট গায়ের রেট এমনভাবে লিখিত, এমনভাবে সমস্ত আম মানুষের মধ্যে এমন বলা হয়ে গেছে, সবার জানা হয়ে গেছে
যে সেখানে ব্যক্তির ভিন্নতার কারণে একই সময়ে ব্যক্তির ভিন্নতার কারণে এটার মধ্যে দামের মধ্যে ওঠানামা করে, বরং সবসময় একই থাকে। তো যে সমস্ত ফুকায়ে কেরাম বলেছেন যে বাজারজাত অনুযায়ী বিক্রি করা যায়, তাদের মত হলো যে এই সমস্ত পণ্যের ক্ষেত্রে যে সমস্ত সাধারণত উঠানামা করেন একই সময় এই সমস্ত পণ্য বিক্রি করা যায়। কারণ এটা কেমন যেন, যদিও আমি নির্দিষ্ট না, কিন্তু সবার মধ্যে ধারণা থাকার কারণে এটা নেজার দিকে চলে যাবে না, ফাসাদের দিকে চলে যাবে না। যেহেতু ফাসাদের দিকে চলে যাবে না, এই কারণে সেটা যায়। হাফিজাহুল্লাহ এখানে ইমাম রহমতুল্লাহ আলাইহির একটা কথা কি এর দলিল হিসেবে উল্লেখ করেছেন যে উনি বলেন কোনো পণ্য এভাবে জায়েজ হবে না যে এভাবে বলা যে আমি এই পণ্যটাকে বিক্রি করছি তার মূল্য যত আছে এত, অথবা আমি যত চাই, আমি যত পছন্দ করি এত বিক্রি করব, অথবা তার পুঁজি যত ছিল, মূল যত ছিল এত বিক্রি করব, অথবা বিক্রেতা যত কিনছে এত দামে ক্রয় করব, অথবা উপকৃতি যত কিনছে অত ক্রয় করব। এই সমস্ত কথাবার্তার মধ্যে দেখা যায় যে নাজার দিকে চলে যায়। এই কারণে এই সমস্ত ক্রয় বিক্রয় ইবনে ইমাম রহমতুল্লাহ আলাইহি বলেন যে এটা জায়েজ নেই। তবে হ্যাঁ, যদি এমন হয় যে তার মধ্যে কোনো তাফাউত নেই, উঠানামা করে না, যেমন কার খবজি আল্লাহ, যেমন গুস্ত বা রুটি যেটা একদমই থাকে, সাধারণত 10 টাকা 10 টাকা, এর মধ্যে কেউ বেশি করে না কম করে না, তো ওই ক্ষেত্রে জায়েজ আছে। আবিদুর রহমতুল্লাহ আলাইহির কথাও এখানে একটা আনছেন যে তিনিও একই কথা বলেন যে যদি উঠানামা করে তাহলে সেটা জায়েজ না, যদি উঠানামা না করে তাহলে সেটা জায়েজ আছে। আর এখানে আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ এই দ্বিতীয় প্রকারটারে অর্থাৎ বাজারজাত প্রকারটারে মানে আরেকটু স্পষ্ট করে বলতেছেন যে যে এই ক্ষেত্রে দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে অর্থাৎ বাজারজাতের ক্ষেত্রে সবচেয়ে আউফাক, সবচেয়ে আদাল সূরত হলো যদি এমন হয় সবার কাছে নির্দিষ্ট থাকে এবং সবার জানা থাকে এবং ক্রয় বিক্রয়ের মধ্যে এটা নিয়ে কোনো জগ্রাফাসের দিকে যাবে না, মুনাজাআর দিকে যাবে না, তাহলে মাস শেষে যদি উল্লেখ করা হয় যে মুনাজাআর মধ্যে যাবে না, সবার মোটামুটি মেনে নেই, তাহলে সেটা জায়েজ আছে। যেমন একটা উদাহরণ করতেছেন, যেমন আমরা ইয়াউমিয়ার ক্ষেত্রে দেখি যে দোকানের মধ্যে ইয়াউমিয়া অর্থাৎ পত্রিকা, যে দৈনন্দিন পত্রিকাগুলো দেখা যায় ডাক্তারের দোকানের মধ্যে দেওয়া হয়, অথবা যার যার রুমের মধ্যে অফিস কক্ষের মধ্যে দেওয়া হয়। কি থাকে লেখা যে গায়ের রেট যত এত টাকা। এখানে দোকানদারকে ডেকে, ডক্টর সাহেবকে ডেকে বলা হয় না যে পত্রিকাটার দাম কিন্তু আজকে 10 টাকা, এটা বলতে হয় না, বরং গায়ের রেট যত টাকা আছে। এমনকি কোনো সময় দেখা যায় মাসের মধ্যখানেও যদি এটার গায়ের রেটকে বৃদ্ধি করা হয়, 10 টাকা 5 টাকা বৃদ্ধি করা হয়, তাহলেও দেখা যায় মাস শেষে ওই গায়ের রেট অনুযায়ী ক্রেতা, দোকানদার, অফিস কক্ষ সমস্ত মানুষ ওই গায়ের রেট অনুযায়ী তার মূল্যটা দিয়ে দিয়ে এর মধ্যে এই কথা বলে নয়া 10 টাকা কেন বেশি, 5 টাকা নেজার দিকে চলে যায়। যদি নেজার দিকে না চলে যায় অর্থাৎ জগ্রাফাসের দিকে যদি না চলে যায়, তাহলে বাজারজাত অনুযায়ী বিক্রি করা যায়। আর যদি কোনো নেজার দিকে ফাসাদের দিকে পরবর্তীতে বললো যে তোমার সর্বমোট টাকা 2050 টাকা আসছে, এটা এত এটা এত এত, কিন্তু পরবর্তীকালে আর এটার দাম তো এত না, সাবান তো কম বা এত কম ছিল, তুমি বেশি দর লাগে না, নেজার দিকে যদি চলে যায়, তাহলে বাজার দর অনুযায়ী বিক্রি করা এই শর্তে চুক্তি করে ওই বিক্রি যায়। তৃতীয় নম্বর সুরত হলো যে মাসে মাসে সময়ে সময়ে তাদের কাছ থেকে দোকানে থেকে পণ্য নেবে। এটা এত মাঝুল যে প্রথম প্রকারের মধ্যে যে প্রত্যেকবার নেওয়ার সময় বিক্রেতা বলে দেবে যে এটার দাম এত। এই তৃতীয় সুরের মধ্যে এটাও বলে না, এবং দ্বিতীয় সুরের মধ্যে যেটা ছিল যে উভয়ের মধ্যে একটা সমঝোতা হয়ে গিয়েছে বাজারজাত অনুযায়ী ক্রয় বিক্রয় হবে, তৃতীয় সূত্রের মধ্যে এটাও না। অর্থাৎ এই তৃতীয় সুরতের মধ্যে এরকম একটা সুরত যেখানে বিক্রেতাও বলে না যে এর দাম এত,
আবার ক্রেতার সাথে বিক্রেতার এই সমঝোতা হয় নাই যে বাজারজাত অনুযায়ী হবে, বরং তারা তাদের মন চাই জিন্দিগি, যখন যেটা মনে চাচ্ছে ওইভাবে তারা কি খেতেছে, আর এইভাবে মুআমালা চলতেছে। তো এইভাবে মুআমালা চলতেছে 1 মাস পরে। তাহলে এই মুআমালাটা কি, আগে যে দুটো মুআমালার কথা বললাম, যে আগে দুটো মুআমালা সম্পূর্ণ হয়ে যাবে যখন তারা হিসাব কষে, তখন না, বরং যখন তারা প্রথম ক্ষেত্রে তো প্রথম সুরতের মধ্যে তো যে যখন বিক্রেতা বলে দিচ্ছে যে এটার দাম এত টাকা, তখনই ব্যয়টা সম্পূর্ণ হয়ে যায়। আর দ্বিতীয় সুরতের মধ্যে যখন তারা একটা শেয়ার সুদ, যে বাজারজাত অনুযায়ী যখন তারা একটা সমঝোতা করে নিয়েছে, তখনই এটা সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু টাকাটা পরে দেওয়া হচ্ছে। আর তৃতীয় সুরতের মধ্যে যখন তারা নিয়ে নিচ্ছে, তখন ক্রয় বিক্রয়টা সম্পাদন হয় না, সম্পূর্ণ হয় না, বরং এই ক্রয় বিক্রয়টা কেউ কিছু না বলার কারণে, শুধুমাত্র আদান প্রদান করার কারণে এটা কেমন যেন বাই ফাসাদের মতো চলতে থাকে। ফাসাদের মতো চলতে থাকে, যখন 1 মাস পরে এটা হিসাব প্রকাশ করা হয়, হিসাব প্রকাশের পরে পরবর্তীতে গিয়ে এর বাই ক্রয় বিক্রয়টা সম্পাদন হয়। এখন এই ক্ষেত্রে কিছু কিছু ফুকাহারা উল্লেখ করেছেন যে এটা যদি ক্রয় বিক্রয়ের সময়, তখন তো আগের প্রশ্ন, তখন তো কোনো একটা সামানও উল্লেখ নাই, আবার কোনো একটা মাভিটাও উল্লেখ নেই, কারণ মাভি তো শেষ হয়ে গিয়েছে। তাই এটা বিক্রি কি যায় আসলে কিভাবে? তো এই ক্ষেত্রে উত্তর হলো যে যেহেতু পরবর্তীতে হিসাব নিকাশের পরে ক্রেতা বিক্রেতা উভয় সন্তুষ্ট হয়ে গিয়েছে যে হ্যাঁ এটা তেমন, এই কারণে এটা জায়েজ। আর কেউ কেউ এর মধ্যে ব্যাখ্যা দিয়েছেন এভাবে যে এটা হলো কেমন যেন একজন ব্যক্তি যদি আরেকজনের ব্যক্তির সম্পদ নষ্ট করে ফেলে, তাহলে তার জরিমানা দিতে হয়, জিমানুল ইনতিফাদ, অর্থাৎ নষ্ট জিনিসের জরিমানা। তো ক্রেতা কেমন যেন বিক্রেতার সম্পত্তি নিয়ে নষ্ট করে ফেলেছে, তো নষ্ট করার ফলে জরিমানা দিতে হয়, সে কি করতেছে, পরবর্তীতে জরিমানা দিতেছে। এই হিসাবে এই ক্রয় বিক্রয়টা বা এটা জায়েজ। কেউ কেউ বলছেন কিন্তু রাজে করল ওটাই যে হিসাব নিকাশ করার পরে যখন তারা উভয় একে একে প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, তখন এই ক্রয় বিক্রয়টা জায়েজ হিসেবে গণ্য। আচ্ছা, তাহলে এই 3টা সূরা ছিল যদি পণ্য কি করে, যদি টাকাটা পরে দেয়, পণ্যটা 1 মাস আগে। এখন আরেক সূরা বাইল ইস্তিজারের দ্বিতীয় সূরা হলো আল ইস্তিজার বিমাবলাগিল মুকাদ্দাম, যে 1 মাসের টাকাটাকে আগে দেওয়া হবে আর পণ্যটাকে পরে নেওয়া হবে। যেমন মাদ্রাসার মধ্যে চলতেছে বা বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় উস্তাদদেরকে টাকা দিয়ে যায় ক্যান্টিনের মধ্যে, যে হুজুর 200 টাকা দিয়ে গেলাম আমার ছেলেকে, তোমরা কি করেন, যখন যেটা চাই ওটা দিতে দেয়। এই যে একটা সূরা, এই সূরাতের মধ্যে প্রথমত দুইটা কথা আসবে। এক হলো মূল্যটা জানা, আরটা হলো না জানা। অর্থাৎ মূল্যটা কি জানা থাকবে, মালুম থাকবে, নাকি মজহুল। এক্ষেত্রে বলা হচ্ছে যে মূল্যটা সামানটা মারুফ মজহুল থাকবে না, মজহুল থাকবে না মালুম থাকবে। এটা তৃতীয় প্রথম যে সূরাতের মধ্যে আমরা বলে আসছি, এই প্রথম সূরাতের মধ্যে যেভাবে 3 ধরনের হয়েছে, 3টা সূরত হয়েছে, যে একটা হচ্ছে কি ক্রেতা বিক্রেতা প্রত্যেক সময় বলে দিয়েছিল যে এটা সামান এত টাকা। আবার দ্বিতীয় পদ্ধতির মধ্যে আমরা পরে আসলাম যে প্রত্যেকবার নেওয়ার সময় যদিও তারা স্পষ্টভাবে না বলছে, কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে, সমঝোতার মাধ্যমে যে বাজারজাত অনুযায়ী হবে এভাবে মূল্যটা নির্ধারণ করা হয়েছে। আর তৃতীয় সূরতের মধ্যে তো কোনোটাই হয় নাই, এখানেও ভাই পরবর্তীতের মধ্যে, অর্থাৎ আগে যদি টাকা দিয়ে দেয়, এখানেও 3 সূরত,
যেমন 3 সূরত ছিল প্রথমের প্রথম সূরতের মধ্যে। এটা হলো একটা আলোচনা। আর দ্বিতীয় আলোচনা হলো যে প্রথমে যে টাকাটা দিয়ে দিবে, এর পরবর্তীতে পণ্য নেবে, এটা কি হিসাবে দিবে? প্রথমে যে টাকাটা দিবে এটা কোন সুরক্ষিত বা কি হিসেবে দিবে? খালি তো হাজার মোকদ্দমান, এটা কি পণ্যের মূল্য হিসেবে দিবে প্রথমে বিক্রেতার কাছে, নাকি বিক্রেতার কাছে প্রথমে টাকাটা আমানত হিসেবে দিবে, যে এটা আপনার কাছে আমানত রাখলাম, পরবর্তীতে আপনার কাছ থেকে যখন টাকা আহ, খাবে, পণ্য খাবে, তখন এর থেকে আস্তে আস্তে কাটতে থাকবে, আর বাকি যে টাকাটা থাকবে এটা আপনার কাছে আমানত থাকবে, এর মধ্যে আপনি কোনো আহ দরাছোঁয়া করতে পারবেন না। নাকি তৃতীয় স্বরূপ, নাকি এটা ওই বিক্রেতার কাছে কর্জ হাসানা, অর্থাৎ ঋণ হিসাবে থাকবে, যে ঋণ হিসাবে আমি আপনাকে অনেক টাকা দিলাম, পরবর্তীতে যখন আপনার আমার সন্তান অথবা আমার আত্মীয় বা আমরা যখন এটা নিব, তখন আস্তে আস্তে কর্তন করে দেব। এই 3 সূরতের মধ্যে কোন হিসাবে বায়ের কাছে এই টাকাটা দেওয়া হয়? যদি বলা হয় প্রথম সূরত, অর্থাৎ মূল্য পরিশোধিত মূল্যের জন্য এটাকে দেওয়া হয়েছে, যে যে পণ্যটা দেওয়া হয়েছে এর মূল্য দেওয়ার জন্য প্রথমে কি করা হয়েছে, পণ্যটাকে টাকাটাকে দেওয়া হয়েছে বায়ের কাছে। তাহলে এখানে দুইটা শর্তে এই ক্রয় বিক্রয়টা জায়েজ। প্রথম সূরত, প্রথম শর্ত হলো মূল্য পরিশোধের সময় পণ্যের প্রকার, তার গুণাগুণ, বৈশিষ্ট্য এবং তার পরিমাণ, ওজন সব কিছু তা জানা থাকতে হবে। কেন? কেননা মূল্য তো বেচা কেনার উপরেই নির্ভরশীল। আর বেচা কেনার শর্তগুলোর মধ্যে থেকে একটি এটাও যে পণ্যের প্রকার, তার গুণ, তার বৈশিষ্ট্য, তার ওজন সবকিছু জানা থাকতে হবে। যদি জানা থাকে তাহলে ঠিক আছে। আর দ্বিতীয় শর্ত হলো যে পণ্যটা বিক্রি করা হবে ওই পণ্যটা দুইটার একটা হইতে হবে, ওই সমস্ত পণ্য হইতে হবে যে সমস্ত পণ্যের মধ্যে বায়ে সলম অথবা বায়ে ইস্তিসনা জায়েজ হয়। বায়ে সলম মানে হলো অগ্রিম আগে টাকা দিয়ে দিব, টাকা দেওয়ার পরে নির্দিষ্ট সময় যাওয়ার পরে পণ্য তাকে দিয়ে দিব। যেমন আমরা অনেক সময় দেখা যায় ক্ষেতের মধ্যে ধান কেনা হয়, যে আমি তোমাকে 10,000 টাকা দিয়ে দিলাম, তুমি 5 মিনিট ধান কিনে পরবর্তীতে বৈশাখ মাস আসলে এই সময়ের মধ্যে ধান দিয়ে দিবে। অথবা বাই ইস্তেসনা, যেমন কথার কথা তোমার কাছে করই গাছ আছে, কাঠ গাছ আছে, এই কাঠ গাছটা কি করবো, তুমি 10,000 টাকা দিলাম, এই কাঠ গাছ দিয়ে তুমি কি করবা, একটা চৌকি অথবা একটা খাট, আলনা বানিয়ে আমাকে দিয়ে দিবে, এই অর্ডার। এই বাইয়ে সালাম এবং বাইয়ে ইস্তেসনা জারি হয় এমন পণ্যের মধ্যে এই আগে টাকা দিয়ে কই বিক্রি করতে হবে। যদি এই দুইটা পাওয়া যায় তাহলে আগে টাকা দিয়ে তারপরে পণ্য নেওয়া, এই কই বিক্রি করা জায়েজ। আর যদি তা না হয় তাহলে এই কই বিক্রয় করা জায়েজ হবে। কারণ কই বিক্রয়ের মধ্যে শুধুমাত্র আগে টাকা দেওয়া, পরবর্তীতে পণ্য নেওয়া, শুধুমাত্র এই দুইটার মধ্যেই, শরীয়তের মধ্যে এই দুইটাই জায়েজ, বাইয়ে সালাম আর বাইয়ে ইস্তিসনা। অতএব যেহেতু ওই আগে টাকা দেওয়া পরবর্তীতে পণ্য নেওয়া এই দুইটার উপরে ক্ষান্ত, এজন্য এই দুইটা যে সিস্টেম, ওই নতুন যে পণ্য সামগ্রী বিক্রি হয়েছে এই সিস্টেমটা হুবহুব এরকমই হবে। যদি না হয় তাহলে এই বয়ে যায়। দ্বিতীয় সূরত, যদি বলে যায় না এটা পরিশোধিত মূল্যের জন্য না, পণ্যের মূল্য হিসেবে দেওয়া হচ্ছে না বিক্রেতার কাছে, বরং বিক্রেতার কাছে মূল্যটা দেওয়া হচ্ছে আমানত হিসেবে, যে তার কাছে আমানত থাকবে
আর আমানত থাকার পরে সে কি করবে, এখান থেকে টাকা নেওয়ার পরে এখান থেকে সে কি করবে, এত টাকা কেটে সে নিজের মধ্যে নিজের কাছে রাখবে বা নিজে খরচ করবে। আর বাকি টাকা তার কাছে হুবহুব থাকবে এবং তার মধ্যে কোনো ধরাশায়ী করতে পারবে না। তা আল্লামা তকিউসমান হাফিজাহুল্লাহ বলেন যে সাধারণত মানুষ যে প্রথমে টাকাটা দিয়ে দেয় দোকানে গিয়ে, এরপরে পণ্য নেওয়া হয়, এক্ষেত্রে দেখা যায় দোকানে এই জন্য টাকাটা নেই যে একসাথে টাকাটা পেলে দেখা যায় যে অন্য পণ্য সামগ্রী ক্রয় করে দোকানের মধ্যে উড়াইতে পারে। আর এমনটাই হয়ে থাকে আমানতের আগে টাকা নেওয়ার ক্ষেত্রে। তো যেহেতু এটা সাধারণত হয় না যে আমানত রাখে, এরপরে এক টাকা করে যত টাকা আছে এত টাকা খরচ করে, এরপরে বাকি টাকাটা ওই ব্যক্তির টাকাটা সুন্দরভাবে আমানত রাখে, কোনো খরচ টরচ করে না, এমনটা দেখা যায় খুব কম, হয় না। যেহেতু হয় না, তাহলে এটা আমানত হিসেবে ধরলেও বিক্রয় বিক্রি যায়। তৃতীয় নম্বর সুরত ছিল যে ভাইয়ের কাছে টাকাটা রাখে ঋণ হিসেবে। কারণ ঋণ হিসেবে থাকলে তো তখন খরচ করা যায়, কারণ যার কাছে ঋণ দিছে হ্যাঁ তো কি করতে পারে, ওই ঋণী বস্তুটাকে, অর্থাৎ যে টাকাটা আনছে ওই টাকাটা খরচ করতে পারে। তাহলে তো দোকানে কি করতে পারবে, এই টাকাটা সে নিজের দোকানের জন্য খরচ করতে পারে। তো এই ক্ষেত্রে এটাও জায়েজ নেই। কেন? কারণ ঋণ সাধারণত নেওয়া হয় কোনো একটা ব্যক্তিকে ঋণ দেওয়া হয় এই জন্য তার ব্যক্তিগত ফায়দার কারণ, এবং এটা ভবিষ্যতে কোনো একটা বিষয়ের সাথে সম্পৃক্ত না হওয়ার কারণে। কিন্তু যেহেতু এটা ভবিষ্যতে একটা ব্যয়ের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে এবং একটা শর্তের সাথে মুআল্লাক হয়ে যাচ্ছে, এই জন্য ঋণ সাধারণত যে কারণে দেওয়া হয়, যে মাকসাদে নেওয়া হয়, মাকসাদের বিপরীত হওয়ার কারণে সেটাও ফাসিদ হয়ে যায়। যেহেতু মাবলাগের মধ্যে এই তিনটা সুরত বাতিল, এক্ষেত্রে আল্লামা তকিউসমান হাফিজাহুল্লাহ বলেন যে মুকাল্লিফিনদের মধ্যে, ফুকাহা কেরামদের মধ্যে যারা এই ইস্তেজার উল্লেখ করেছেন, তাদের মধ্য থেকে এই ইশকালটা কেউ, এই বিষয়টা কেউ গুরুত্বপূর্ণ দিয়ে দেখে নাই যে এখানে যে টাকাটা নেওয়া হচ্ছে, এই টাকাটা আসলে অ্যাকাউন্ট সঞ্চয়ের মতো, অর্থাৎ ভাইয়ের কাছে এটা দেওয়া হবে অ্যাকাউন্ট সঞ্চয়ের মতো, অর্থাৎ হিসাবের ভিত্তিতে তাকে দেওয়া হবে। যে হিসাব করতেছে হিসাবের ভিত্তিতে তাকে অ্যাকাউন্ট সঞ্চয় হিসাবের মতো তার কাছে এই টাকাটা দেওয়া হবে। অ্যাকাউন্ট হিসাব যেটাই বলি, এটাও একটা দেখতে গেলে একটা ঋণের মতোই তার কাছে দেওয়া হচ্ছে, ঋণই বলা হয়। আর এটা যেহেতু সাধারণত আগে টাকা দিয়ে পরবর্তীতে পণ্য ক্রয় করা, এটা সাধারণত প্রয়োজনের কারণে মানুষ বর্তমান সময়ের মধ্যেই অধিকাংশ জায়গার মধ্যেই এটা করতেছে। আর যখন এটা অ্যাকাউন্টের সঞ্চয় হিসাবে না হয়, তখন তার সাথে ভবিষ্যতের একটা ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত করলে, শর্ত করলে এটা জায়েজ আছে, এর মধ্যে কোনো সমস্যা নেই। তো এবং এর মধ্যে ভবিষ্যতে কোনো ক্রয় করবে বা ভবিষ্যতে কোনো কিছু তার থেকে নিবে, এর সাথে যদি সম্পৃক্ত করা হয় তাহলে এটা জায়েজ, কারণ এটা ক্রেতার জন্য এটা সহজ হয়ে যায় এবং তাকে বারবার মূল্য বাড়ায় বলতে হয় না। যেহেতু এটা ওরুফের মধ্যে উমুমে ভালো হয়ে গিয়েছে এই ক্রয় বিক্রয়টা, এই কারণে উনি বলেন যে আহনাফের মধ্যে এটা মুতাআরিফ হয়ে যাওয়ার কারণে এটা জায়েজ আছে। যদিও এটা আগদের বা যদিও এটা ঋণের মতো দেখা যায়, যদিও এটা ঋণ, কিন্তু এটা উমুমে ভালো হওয়ার কারণে এটা জায়েজ। যেমন দেখা যায় একটা উদাহরণ দিচ্ছেন এখানে, যে অনেক সময় মানুষ দেখা যায় জুতা ছিঁড়ে গেছে, জুতাটা ঠিক করে দেওয়ার জন্য অথবা তার মধ্যে একটা ফিতে লেগে দেওয়ার জন্য বায়ের কাছে দেওয়া হয়। তখন কি করে বায়ের টাকার শর্তে সে এটা কি করে ঠিক করে দেয়। এমনিভাবে দেখা যায়, যদিও এখানে তিনটা সূরত আল্লাহ আনছেন,
কিন্তু এটাও বলতেছেন যে ফুকাহে কালাম বাই ইস্তেজারের মধ্যে শুধুমাত্র বাই ইস্তেজার, মূলত বাই ইস্তেজার নিয়ে ইখতিলাফ করেছেন জায়েজ কিনা। এর মধ্যে আগে টাকা দেওয়া পরে টাকা দেওয়া এইসব বিষয় নিয়ে কোনো তাদের মধ্যে কোনো কথোপকথন নেই বা কোনো ইখতিলাফ নেই। যেমনটা এখানে ইবনে আবিদিন রহমতুল্লাহ আল-ফাতওয়াল বুলুজিয়া মধ্যে আনছেন, যেমন কোনো ব্যক্তি যদি কোনো হোটেলের মধ্যে কিছু টাকা দিয়ে এই কথা বলে যে আমি তোমার কাছ থেকে 100 রুটি ক্রয় করছি, 100 রুটি ক্রয় করলাম এবং প্রত্যেক দিন তোমার কাছ থেকে 5টা করে রুটি আমি নিব। তাহলে উনি বলেন যে যদি এরকম বলে যে 100 রুটি ক্রয় করছে আজকে কিন্তু প্রত্যেক দিন 5টা করে নিব, তাহলে এই বইটা ফাঁসি হবে এবং এটা খাওয়া মাত্র হবে। কেন? কারণ কোন রুটি কিনবো, কোন ধরনের রুটি কিনবো এটা যেহেতু নির্দিষ্ট করে নেয়, তার দিকে ইঙ্গিত দেয় নাই, এই কারণে এটা জায়েজ নেই বা বিটা মাছ হলো। তবে হ্যাঁ, যদি সে এভাবে বলতো কিছু টাকা তার কাছে দিয়ে দিত এবং কেউ দিন পরে পরে তার কাছ থেকে প্রত্যেক দিনে কিছু কিছু রুটি নিত, 5টা করে রুটি নিত, কিন্তু প্রথমে এসে এই কথা বলেন যে আমি তোমার কাছ থেকে 100 রুটি ক্রয় করছি, প্রথমে এই কথা যদি না বলে যে আমি তোমার কাছে এতটুকু রুটি ক্রয় করছি, নির্দিষ্ট না করতো, কিন্তু টাকা দেওয়ার পরে আস্তে আস্তে তার থেকে রুটি খাইতো বা অন্য কোনো জিনিস খাইতো, কিন্তু তার যদিও নিয়ত থাকে রুটির দিকে, কিন্তু সে নির্ধারণ না করার কারণে দেখা যাবে যে সেটা হালাল হবে, সেটা মাকরুহ হবে। কারণ শুধুমাত্র নিয়তের মাধ্যমে পায়টা সংগৃহীত হয়ে যায় না। যদিও তার নিয়তের মধ্যে আছে রুটি, কিন্তু সে প্রকাশ না থাকার কারণে, যেহেতু মাবিটা অসম্পূর্ণ, মাবিটা যেহেতু মাঝুল না, মাবিটা সেহেতু সে উল্লেখ করে নেয়, তো সেই থেকে সে প্রত্যেক দিন 5টা করে রুটি খায়, এই কারণে তার ওই বিক্রয়টা জায়েজ হয়ে যাবে। কিন্তু আগে তো 100 রুটি নির্দিষ্ট করে ফেলছে, কোনো 100 রুটি এটা মজুল হওয়ার কারণে সেটা জায়েজ ছিল না। কিন্তু যদি কোনো 100 রুটি নির্ধারণ না করে শুধুমাত্র মনে মনে বলে যে তোমার কিছু টাকা দিলাম আর এখান থেকে তোমার কাছ থেকে একটু কম নিব, তাহলে সেটা জায়েজ আছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে ইমাম ইবনে আবিদিন রহমতুল্লাহের পক্ষ থেকে যে তাদের কাছে টাকাটা আগে দেওয়া হোক অথবা টাকাটা পরে দেওয়া হোক, উভয় সুরতের মধ্যে জায়েজ। এমনিভাবে ইবনে নুজাইম আসবাব নাজায়ের মধ্যে একটা আহ, একটা মত আনছেন, একটা উদাহরণ টানছেন যে যদি কোনো ব্যক্তি ভাত এবং ডাউল গ্রহণ করে অথবা ইত্যাদি অন্য কিছু গ্রহণ করে এবং তাকে কিছু টাকা দিয়ে দেয় এবং সে সময়ে সময়ে তার থেকে খেতে থাকে, প্রয়োজনের সময় খেতে থাকে, তাহলে উনি বলেন যে এই বিক্রিয়াটা জায়েজ। আল্লামা তকিউদ্দিন হাফিজাহুল্লাহ সর্বশেষ যে কথাটা বলতেছেন, এই সমস্ত আলোচনা দ্বারা বোঝা গেল যে যদি মূল্যটাকে আগে দেওয়া হয় এবং পণ্যটাকে পরে নেওয়া হয়, তাহলে এটাও জায়েজ। ঠিক তেমনিভাবে যদি পণ্যটাকে আগে নেওয়া হয়, মূল্যটা পরে দেওয়া হয়, সেটাও জায়েজ। উভয় সুরতের মধ্যেই জায়েজ। এর পরবর্তীতে আরেকটা আলোচনা আনতেছে, সেটা হলো যে ইস্তেখদামুল ইস্তেজরার ফি মুআমালাত মাসরিফিয়া, ব্যাংকিং এর মধ্যে এই সমস্ত মাসআলাকে, অর্থাৎ ব্যাংকিং এর মধ্যে যদি বাইউল ইস্তেজারের মতো কেউ বই বিক্রি করে সেটা জায়েজ হবে। অর্থাৎ এক্ষেত্রের মধ্যে একটা সুবিধা আমি বলে দিই, সেটা হলো যে ব্যাংকিং এর ক্ষেত্রে যদি এমন হয় যে ব্যাংকার বলে দিল কোনো একটা কোম্পানির কাছে যে আমি কি করব, তোমার কাছ থেকে তোমার কাছ থেকে 10 বিলিয়নের টাকার পণ্য তোমার কাছ থেকে আমি নিই। এরপরে তখন তার কাছ থেকে কোনো লোক ব্যাংক থেকে পণ্য সামগ্রী আনতে যায়, এরপরে ওই ব্যাংকার ওই লোককে বলে যে তোমার কাছ থেকে অমুক লোকটা এতগুলো পণ্য নেবে, অর্থাৎ 10 বিলিয়ন থেকে 1 বিলিয়ন আজকে নেবে।
আবার 1 বছর বা 6 মাস অথবা 2 মাস পরে আবার আরেক বিলিয়ন নেবে, এরপর আবার আরেক বিলিয়ন নেবে, এভাবে কয়েকবার ধাপে ধাপে সে তোমার কাছ থেকে নেবে। কিন্তু এতদিন যে কিনে রাখছে এই পণ্যটা ব্যাংকার, এটা তার ভাই থাকবে ব্যাংকারের কাছে, ওই দোকানের কাছে না। তাহলে যেই ব্যক্তি ব্যাংকারের কাছ থেকে এভাবে বিল ইস্তেজারের মতো ক্রমান্বয়ে একের পর এক 1 বিলিয়ন 2 বিলিয়ন বা কিছু কিছু করে নিয়ে আসে, পরে সেখানেও বাইউল ইস্তেজার ব্যাংকার থেকে নেওয়াটাও যায়। এটা হচ্ছে আমাদের প্রথম সুরতের মতো, অর্থাৎ প্রথমে পণ্য নেবে, তারপর টাকা দিবে। তো ব্যাংকের মধ্যে প্রথমে আসবাবপত্র আনবে, এরপরে একসাথে গিয়ে 1 বছর করে টাকাটা দিয়ে দিবে। সেখানে যেমন যাস এখানেও যাস। আজকে আলহামদুলিল্লাহ এতটুকুই থাক, সামনে আসতে পারি বিশাল বড় আলোচনা তো, যার কারণে কোনটা বলবো কোনটা বলবো না, অনেক পৃষ্ঠা পড়তে হয়, 10-12 পৃষ্ঠা, তো পৃষ্ঠাগুলো আবার ছোট ছোট। ইনশাল্লাহ আমরা পুরোপুরি না ধরতে পারি, মূল কথাটা যেন আমাদের থেকে না ছোটে, অর্থাৎ মূল কথাটা যেন আমরা কি পারি। যেমন আজকের মূল কথা ছিল কি, আজকের মূল কথা ছিল যে একটা হইলো যে আপনার পরবর্তীতে টাকা দিবে আর আগে পণ্য নিয়ে নেবে, এর মধ্যে 3টা হালত। একটা হালত হলো কি, যে পণ্য নেওয়ার সময় মুস্তারে পায়ে বারবার বলে দিতেছে যে এটার মূল্য এত টাকা, অথবা উভয়ের পক্ষ থেকে জানা আছে, তাহলে এটা বাইয়ে তাহাতের মধ্যে চাইছে। দ্বিতীয় হালতের মধ্যে হচ্ছে প্রত্যেকবার বাইয়ে বলতেছে না যে এটা এত টাকা, কিন্তু উভয়ের মধ্যে একটা সমঝোতা আছে যে হ্যাঁ এটা বেশি আর চোখ বাজার দর অনুযায়ী হবে। আর বাজার দর অনুযায়ী হবে, এটা আহনাফ চারো মাযহাব বলতেছে না জায়েজ, কিছু কিছু উলামা ইকরামের ক্ষেত্রে চাইতেছে জায়েজ। তো এক্ষেত্রে এই সূরাতের মধ্যে আল্লামা তৌফিক ওসমান হাফিজাহুল্লাহ 2টা ভাগ করছেন, যে এখানে 2টা ভাগ, মানে 2 ধরনের পণ্য পাওয়া যায়। একটা হলো যে একই সময়ে একই জিনিস একই সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে মুখ ভিন্নতার কারণে ভিন্ন হচ্ছে, আর তাহলে এটা না জায়েজ। আর যদি মুখ ভিন্নতার কারণে নির্দিষ্ট নির্দিষ্টই থাকে, অর্থাৎ তারতম্য না হয়, তাহলে সেটা জায়েজ। আর প্রথম যেহেতু নির্দিষ্ট, যদি নির্দিষ্ট থাকে অর্থাৎ তারতম্য না হয়, তাহলে সেটা জায়েজ। আর যেটা নির্দিষ্ট না, এক্ষেত্রে উনি কি বলছেন, যেটা নির্দিষ্ট না অর্থাৎ ভিত্তিক ভিন্নতার কারণে একই সময় একই জিনিস উঠানামা করছে, এক্ষেত্রে উনি বলছেন যদি এটা মুনাজার দিকে না যায়, নেজার দিকে না যায়, অর্থাৎ জগল ফাসাদের দিকে না যায় বিষয়টা, বরং তাদের মধ্যে সমঝোতা হয়ে যায়, হ্যাঁ, তাহলে সেটা জায়েজ, কোনো সমস্যা নেই। কিন্তু যদি নেজার দিকে চলে যায় তাহলে সেটা জায়েজ না। আর তৃতীয় সূরাতের মধ্যে বলা হয়েছিল যে সেটার মধ্যে বায়ে বারবার প্রতিবার বলেও দিচ্ছে না, আবার তাদের উভয় পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয় না, বরং যখন ইচ্ছা হয়েছে তখন নিয়েছে, যখন প্রয়োজন হয়েছে তখন নিয়েছে। তো এক্ষেত্রে সর্বশেষ কথা ছিল যেটা, যে যদিও এখানে দেখা যাচ্ছে যে উভয়ের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বা উভয়ের পক্ষ থেকে জানাজানি হচ্ছে না, কিন্তু যদি পরবর্তীতে এই বাড়িটা প্রথমে সম্পাদন হবে না, বরং এই বাড়িটা ফাসিদ হিসাবে তাদের মধ্যে চলতে থাকবে, ভাই ফাসিদ, আর আগে 2টা বাইয়ে সহি, এরপর ওদের টাকা দেওয়া হচ্ছে, আর কিন্তু তৃতীয়টার মধ্যে যে বাইয়ে ফাসিদ চলতেছে, কিন্তু যখন তাদের হিসাব নিকাশ শুরু হয়েছে তখন তাদের মধ্যে কি হয়েছে, বাড়িটা জায়েজ হচ্ছে, জায়েজ হয়ে গেছে। আর তৃতীয় নাম্বার লাস্টের কথা যেটা ছিল, যে মূল্যকে আগে দিয়ে দিবে তারপর পণ্য নেবে, এটার মধ্যে দেখা যাচ্ছে প্রথমে তো উল্লেখ করলো কি, যে পরিশোধিত মূল্য হিসেবে টাকাটা দিচ্ছে, এটাও ঠিক না, আমানত সেটাও ঠিক না, ঋণ হিসেবে এটাও ঠিক না। কিন্তু পরবর্তীতে আবার এটা ঋণের মতোই দামটা খালি একটু চেঞ্জ করছে, যে এটা হিসাবের দরজায় বা হিসাবের কারণ হিসাবের ভিত্তিতে তাকে টাকা দেওয়া হচ্ছে, বা অ্যাকাউন্ট সঞ্চয় হিসাবে টাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ এটা এক ধরনের ঋণ। তো হিসাবের ভিত্তিতে যেহেতু টাকাটা দেওয়া হচ্ছে, সেই থেকে এটা জায়েজ। আবার পরবর্তীতে আরো কথা এসেছে, ফুকায়া কেরাম তো এক্ষেত্রে টাকা আগে দেওয়া হবে বা টাকা পরে দেওয়া হবে এখানে কোনো তফাৎ করে না, বরং তার উভয়টা কি করছে,
জায়েজ করার দিয়েছে, জায়েজ বলেছে। সেই থেকে টাকা আগেতে টাকা পরে তো ওইটাই জায়েজ আছে। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. جزاكم الله خيرا. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজিরা টাকা হবে, আমরা সকলে হাজিরা দিয়ে দিলাম। তারপর নাম্বার 1 আবু মাইদ নাই। আমানুল্লাহ মুস্তাহিদ আছে। খুরশিদ আলম, খুরশিদ আলম নাই, খুরশিদ আলম। আমরা খুরশিদ আছে কিন্তু হাজার দেওয়ার খবর নেই। যে স্যার আপনার ওস্তাদ কথা শোনা যাচ্ছে না, আপনার বোঝা যাচ্ছে না কথাটা, বুঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। এখন কি বুঝা যায়? এখন ক্লিয়ার, জি জি ওস্তাদ, জি বোঝা যাচ্ছে। বলেন বোঝা যায় কিনা। জি এখন জি ক্লিয়ার, ওস্তাদ, জি বোঝা বোঝা যাচ্ছে, যাচ্ছে। বোঝা যাচ্ছে। জি ওস্তাদ, জি বোঝা যাচ্ছে। হ্যাঁ বোঝা যায়। জি জি। জি বোঝা যাচ্ছে। খুরশিদ আলম, লাভবাহিক শুনতে পাচ্ছেন আমাকে? জি আমি তো জি লাভবাহিক শুনতে বললাম। পাচ্ছি। আচ্ছা, আবু ইউসুফ, লাব্বাইক। সাকিবুল ইসলাম, লাব্বাইক। শাহাদাত হুসাইন 17 নাম্বারটা খেলা। 18 নাম্বার মাহদি হাসান, লাব্বাইক উস্তাদ জি, লাব্বাইক। 20 নাম্বার রাফিউল ইসলাম, লাভবাহিক উস্তাদ জি। ও আছেন আপনি, আছে আপনি নাই। আচ্ছা, আব্দুর রহমান সিরাজি, লাব্বাইক উস্তাদ জি। আপনি কি গত ক্লাসে ছিলেন আব্দুর রহমান? উস্তাদ জি ছিলাম, তবে একটু বাইরে হয়েছিলাম, তারপরে আর ঢুকতে পারি নাই। তার মানে হাজিরা দিতে পারেন নাই? জি হাজিরা দিতে পারি নাই উস্তাদ জি। অনেক চেষ্টা করছি, ঢুকতে পারি নাই। জি। অনেক চেষ্টা করেছি, ঢুকতে পারি নাই। মানে প্রথমে আচ্ছা, ক্লাস হাজিরা করছিলাম, পরবর্তীতে বাইরে হয়েছিলাম, পর আর ক্লাসে ঢুকতে পারি নাই। আলী হুসাইন, লাব্বাইক উস্তাদ জি। আলী হুসাইন আছেন? জি লাব্বাইক। আচ্ছা, এরশাদুল্লাহ, এরশাদুল্লাহ আছেন? আহ, এরশাদুল্লাহ কে আছে? শোনা যায় না। নাই। চব্বিশ নাম্বার মাসুম বিল্লাহ, মাসুম বিল্লাহ নাই। 25 নাই। 26 আছে। 29 আল আমিন, আল আমিন নাই। 29 তাসনিম মাহমুদ, 32 আছে? নাই। তুফাইল আহমদ 33 আছে? তুফাইল আহমদ নাই।
ইউসুফ মাহমুদ আছে 36। ইউসুফ মাহমুদ। নূর হুসাইন আছে 38 নাম্বার দাখেলা। নূর হুসাইনও নাই। মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম নাই। হজরত আলী। লাব্বাইক উস্তাদ জি। আচ্ছা, আরিফুল ইসলাম। আচ্ছা ঠিক আছে, কারো গায়ন উস্তাদ থাকলে জি, বলতে পারেন। জি। উস্তাদ জি, গত ক্লাসে আমি আর আব্দুর রহমান সিরাজি 21 নম্বর গেলা দুজনে একই ফোন দিয়ে, আমার ফোনে এমবি ছিল না, ওনার ফোন দিয়ে ক্লাস করতেছিলাম। তো উনি বের হলো একটু প্রয়োজনে, তারপরে ঢোকার চেষ্টা করলো, ঢোকাই হলো না, হাজিরাও দিতে পারলাম না এটার জন্য। আচ্ছা, 40 নাম্বার আপনার দাখেলা না? জি আব্দুর রহমান। ঠিক আছে, আপনাদেরকে হাজিরা দিয়ে দিলাম, যেহেতু এটা সমস্যা করছিলেন এই জি, জন্য দেওয়া হয়েছে। জি 23 নম্বর হাজিরা, 23 নম্বর। শুক্রিয়া উস্তাদ 23 জি। নাম্বার এরশাদুল্লাহ। জি জি জি। আচ্ছা ঠিক আছে, ঠিক করে দিলাম। আর কেউ থাকলে বলতে পারেন। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামী বুধবার দিন দরস হবে, সকলে সময় মতো চলে আসবো। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।